এরা শিবের অবতার ছিল। এরা অঘোর বলো তন্ত্র বলো তার থেকে অনেক ওপরে। অঘোরই তো অবশ্যই, অঘোর না হলে মায়ের দর্শন হয় না। তন্ত্রে মায়ের দর্শন পাওয়া যায় না, তন্ত্রে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। মায়ের দর্শন করতে গেলে কিন্তু অঘোর হতে হবে। অঘোর মানে কি? পঞ্চতত্ত্বে পুজো করা, পঞ্চমকার পূজা। তার মধ্যে বিষ থাকে, ওই বিষ দিয়ে মানুষের শরীরে পয়জন পাঠানো হয় গুপ্ত ক্রিয়া করে। তুমি আমার থেকে অনেক দূরে আছো, হাজার হাজার কিলোমিটার দূরে, আমি এখানে কাজ করে সেই পয়জন পাঠিয়ে দিলাম। পয়জনের দ্বারা তোমাকে বান মারা হলো। তোমার শরীরে কি হবে? তোমার পেট ফুলবে, পেট ফুলবে, গ্যাস হবে, প্রচন্ড পেট খারাপ হবে, শরীর শুকিয়ে যাবে, শরীরে রোগ ধরবে, রক্ত শূন্যতা চলে আসবে, খাওয়া ছেড়ে দেবে, হাত পা মানে একদম কাজ করবে না। পরে ডাক্তার দেখালে বলে আইসিইউতে ভর্তি করেছে। এত মারাত্মক লোক। এক কথা মানো, মাংস দে, মাংস, চিকেন চাপ দে, চিকেন ফ্রাই দে, সব চাইবে। কাজু বাদাম দে, কিশমিশ দে, ড্রাই ফ্রুট দে, সব খাবে। ফল ফেলে দেবো। তুই কি আমার কাছে এসেছিস? তুই কি ব্রাহ্মণ এখানে ফল দিয়ে পুজো করছিস? যা মাংস নিয়ে আয়, মাছ নিয়ে আয়, তুই যা খাবি তাই খাবো। এটা হচ্ছে অঘোর। তো আমি শুয়ে স্বপ্ন দেখছি, আমার মাথার সামনে কে দাঁড়িয়ে রয়েছে, কে ঘুরছে। হ্যাঁ, এরকম স্বপ্ন দেখছি যে আমার সাইডে আশপাশে কেউ লোক এসছে, কেউ আমার দিকে তাকাচ্ছে, কেউ চোখ লাল হয়ে যাচ্ছে, কারোর মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। এরকম স্বপ্নে দেখতে পাচ্ছি। কেন? আমি যে বালিশে শুয়েছি, ডেড বডির স্বপ্ন, প্রেতগুলো সব আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। ওখান থেকে বলছে, अघोर जब सोते हैं दुनिया जागता है, আর অঘোর जब जागता है तो दुनिया सोते है। মানে অঘোরের কাজ হচ্ছে রাতে জাগা, দিনে শোয়া। এটা তুমি প্র্যাকটিস করো। আর আমাকে বললো সব ভরে রাখবি না, খালি করে আমার কাছে আসবি। মানে আমার মাথায় তখন তো তন্ত্র, বিভিন্ন তন্ত্র ক্রিয়া, শর্ট শর্ট ক্রিয়া, এইসব মাথায়। এগুলো কি মনে মনে আসছে, মানে ওনাকে জিজ্ঞেস করি। উনি বলছেন এগুলো সব আমাদের এখানকার যারা সাধক না, তাদের সমাধি। বাবা সেই সমাধিগুলোকে সব এক কাছে করে একটা করে শিব বসিয়ে দেয় এখানে। মানে তারা যে ভেতরে আছে, তাদের যে পাওয়ার, এখানে শিবের উপর পুজো করলে সেই পাওয়ার পাওয়া যায়। আমি তো কিছু বুঝলাম না তখন। যাই কাজ করি না কেন, কেউ যদি আসতো আমার কাছে যে বাবা আমি এই কাজটা করাতে চাই, মানে 2-3 দিনের মাথায় কাজটা সফল হয়ে যেত। আমি শুধু মায়ের কাছে শুধু প্রণাম করে বলতাম, মা কাজটা করে দাও, কিছু ফুল নিয়ে দিয়ে বলতাম এটা রাখো, কাজ হয়ে যাবে। ওই এর মধ্যে বুঝতে পারবেন আমার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেল। আমি না হাত নাড়াতে পারছি, না পা নাড়াতে, শুধু চোখ খুলে আছে। এরকম একটা পজিশনে চলে গেলাম, মানে সারা শরীর প্যারালাইসিস হয়ে গেছে, নিমেষের মধ্যে ভারী। বেশ কিছুক্ষণ পরে আমার শরীরটা হালকা স্বাভাবিক হলো। আমি তখন তো উঠে মা মা করে চিৎকার করছি, তো মা এসে গেছে। মা তাহলে আছে, মাকে বলার সাথে সাথে মা আমার উপর চলে এসছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন। হ্যাঁ, আমাদের আজকে যিনি গেস্ট আছেন তিনি প্রথম আমার চ্যানেলে এসেছেন, এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছেন তারা প্রথমবার একজন আঘোরীকে দেখবেন। হ্যাঁ, আমাদের যিনি গেস্ট আছেন অভিজিৎ মহারাজ, তিনি আজকে আমাদেরকে সব রকম বিষয় বলবেন। দেখতে হবে, পুরোটা দেখতে হবে। আপনাকে একটু বলি, আঘোরীর একটা শক্তির, আমি ছোটোবেলায় যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা বইতে আমি পড়েছিলাম আঘোরী কি, মানে টাইটেলটাই ছিল ওরকম, যে একজন শিষ্য আঘোরী মানে গুরুদেবকে জিজ্ঞেস করছে যে গুরুদেব আমি কোনোদিন কেদারনাথ দেখিনি, কেদারনাথ কেমন হবে? তো বলে ঠিক আছে চল নিয়ে যাবো তোকে। বলে এখান কাশিতে বসে আমি কি করে যাব? তো বলছেন জাস্ট আমার হাতটা ধর, চোখ বন্ধ কর, আর যখন চোখ খুলতে বলবো তখন খুলবি। তার 10 সেকেন্ড পর তার শরীরে ঠান্ডা দেয়, এবং চোখ খোলার পরেই দেখেন তিনি একজন বড় একটা পাহাড়ে রয়েছেন গুরুদেবের হাত ধরে। বলছে কেমন লাগছে? তা আশা করি বুঝতেই পারলেন, অনেক পুরনো একটা ঘটনা, এবং এটা সচরাচর যারা জানেন এই বিষয়ে এবং যারা যারা পড়াশোনা করেন তারা সবাই জানেন এই ধরনের পাওয়ার কীভাবে কাজ করে। এবং বেশি দীর্ঘায়িত করবেন, যে নাম্বারটায় আপনারা জানেন কল করে এখানে আসতে হবে সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার কথা যেখানে শেষ হবে সেখানে স্যারের নাম্বার আছে, এবং মহারাজের নাম্বার আছে, তার সাথে কথা বলবেন, এবং কোনো রকম স্পিরিচুয়াল কাজ বা কোনো রকম প্রমোশনাল কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন।
আর ডাইরেক্ট মহারাজের কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে স্যার। প্রথমে জানতে চাইবো স্যার আপনার এই জার্নিটা, এত সুন্দর একটা জার্নি, এবং আপনি অফ দ্য ক্যামেরা আমরা কথা বলছিলাম, আপনি ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন, তারপরও এই লাইনে এসেছেন। স্যার এই ছোট করে যদি আমাদের দর্শকের জন্য যদি একটু রাখেন আপনার জার্নিটা। দেখো, এটা জার্নিটা শুরু হয়েছে আমার 2000 সাল থেকে। 2000 সালে শেষের দিকে আমাকে তারাপীঠ নিয়ে যাওয়া হয়। আমার মিসেসকে আমাকে নিয়ে যায়। তো সেখানে গিয়ে মায়ের দর্শন করার পর, শ্মশানে ঘোরার পরে একটা কিরম যেন টান পাই আমি। আমি যখন ফিরে যাচ্ছি ট্রেনে করে তারাপীঠ থেকে, বাই ট্রেন যখন কলকাতায় ফিরছি, শান্তিনিকেতনটা ক্রস করেনি, তখন যেন মনে হচ্ছে কেউ আমাকে বলছে তুই চলে আয়, তুই যাস না, চলে আয়। এরকম একটা টান পাচ্ছিলাম। তো ওই জার্নিতে আমার সাথে আমার মাও ছিল। তা আমি বলেছিলাম যে এরকম এরকম হচ্ছে আমার মনের মধ্যে। মা খুব রেগে গিয়েছিল, বললাম মাথা খারাপ হয়ে গেছে, এই সেই হেন তেন অনেক কিছু বলেছিল। তারপর তো বাড়ি চলে আসি। কিছুদিন পরেই মানে রাত্রিরা শুতে পারতাম না, ওই শ্মশানের মধ্যে মনে হয় যেন কেউ বসে রয়েছে আর আমায় ডাকছে, চলে আয় চলে আয়, এরকম ডাক পেতাম। তো তারপর থেকে কি হলো, তারাপীঠ যাওয়াটা আমার সেই সপ্তাহের উইকেন্ডে একদম বাধ্যতামূলক হয়ে গেল। মানে শুক্রবার নাইটে যাব, গিয়ে শনিবার দিন থাকবো, রোববার দিন রাতে ফিরে আসবো। এটা বরাবরের অভ্যাস হয়ে গেল, মানে প্রতি উইকেন্ডে এটা যাওয়া শুরু করলাম। এবং ওখানে গিয়ে শ্মশানে বসে মা তারার কাছ থেকে মন্দিরে পুজো টুজো দিয়ে শ্মশানে বসতে আমার খুব ভালো লাগতো। বামদেবের সমাধি, পঞ্চমন্ডি যেটা আছে ওখানে, এখানগুলো বসে আমার খুব অন্যরকম একটা ফিল করতে পারতাম। তারপরে এরকমও হয়েছে, বাড়িতে বলিনি, ধুম করে তারাপীঠ চলে গেছি, ফোন করেছে আর তারাপীঠে আছি। তখন বয়স কত? তখন ধরো আজ থেকে 2000 সাল বললাম, 26 বছর, হুম। 27 বছর আগে। হুম। তখন বয়স আমার ওই 25-26 বছর বয়স, ওই সময়টা। তখন পড়াশোনার কিছু ভাবনা চিন্তা করেননি, জাস্ট পড়াশোনা মা? কমপ্লিট করে ফেলেছিলাম, মানে যতটুকু গ্র্যাজুয়েশন করার করে ফেলেছিলাম। তারপরে ইধার সিধার হাত মারা শুরু হয়েছিল, কাজ করা কিছু জীবিকার জন্য, সেগুলো করতাম, সেগুলো করে উপার্জন করতাম, খারাপ উপার্জন করতাম না। কিন্তু ওই মাথার মধ্যে ঢুকে গেছে তারাপীঠটা, না, হঠাৎ করে একদিন মানে একদম হঠাৎ করে। গেছিলেন একটা ঘুরতে, সেখানে সেখান থেকে আবহাওয়াটাই আপনাকে একদম টান। একদম একদম হঠাৎ এমন হয়ে গেল যে তখন আমার মনে হলো যে এই তন্ত্র মন্ত্র যন্ত্র কি আছে আমায় জানতে হবে। কাজকর্ম করতাম আমি, আমাদের কলকাতার কোর্টের সাথে আমি জড়িত ছিলাম, আমার মিসেস অ্যাডভোকেট। তো আমারও ওখানে একটা সেরেস্তা, সেখানে আমি কোর্টের কাজের মধ্যে ছিলাম। তো এইসব কাজ করে সাধনার সময় দেওয়া, সন্ধেবেলায় বা মাঝরাতে বসে উঠে বসে জব করতে বসে, এইসব পাগলাম আমার ছিল। তারপরে না একটা গুরু খুঁজতে হবে, এটা ঠিক করলাম যে গুরু ছাড়া তো হবে না। তো অনেক ভণ্ড গুরুর পাল্লায় পড়লাম। এরকম ভণ্ড গুরুর কাছে প্রায় 8-10 বছর মতন ঘোরাঘুরি করেছি। 8-10 বছর? 8-10 বছর ভণ্ড গুরুদের কি কাছে কি মাদুর করাতো করেছি। স্যার, একটু যদি হিন্টস দেন এটা। তাদের কাছে গিয়ে দেখলাম তারা শুধু স্টুডেন্ট তৈরি করছে আর তন্ত্র শেখাচ্ছে ক্লাসে ক্লাসে। তো আমি এইটা একদিন একটা ঠিক বললাম, আছে। আপনি যে থিওরিগুলো দিচ্ছেন হ্যাঁ। এগুলো আমি সব জানি। এবার কী করে জানলেন? তাহলে আপনি যে বইটা থেকে দিয়েছেন বইটা পুরো মুখস্থ, আমার পড়া, কোথায় কি আছে কত নম্বর পাতাগুলো। তাহলে আর তোমাকে আমি কি শেখাবো, তুমি নিজে নিজে করো। তখন আমাকে ছেড়ে দিয়েছে। তখন আমি সব ছেড়ে দিয়ে চলে এসেছি, আমি নিজের মন্দিরে আমি মাকে তখন স্থাপন করেছি। আমার মা সার্বেশ্বরীকে মন্দিরে বসিয়েছি। কোথায় আছে এই মন্দির? এটা যাদবপুরে, আমার গৃহমন্দির বাড়িতে, প্রতাপগড়ে। তো এখানে মাকে আমি পুজো আর্চা করতে শুরু করলাম। এখানে পুজো আর্চা আমি শিখেছিলাম, সেইভাবে সাধনা করতে শুরু করলাম। এইভাবে সাধনা করতে করতে একদিন আমি মন্দিরে শুয়ে আছি, আমি মন্দিরের ভেতরে শুতাম মেঝেতে। তো হঠাৎ আমি মাকে বললাম, আচ্ছা তোমাকে তো আমি বসালাম, তুমি কি সত্যিই বসেছো নাকি এটাও ভণ্ডামি হচ্ছে?
নিমেষের মধ্যে বুঝতে পারবেন আমার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেল। আমি না হাত নাড়াতে পারছি, না পা নাড়াতে, শুধু চোখ খুলে আছি। এরকম একটা পজিশনে চলে গেলাম, মানে সারা শরীর প্যারালাইসিস হয়ে গেছে নিমেষের মধ্যে ভারী। বেশ কিছুক্ষণ পরে আমার শরীরটা হালকা স্বাভাবিক হলো। আমি তখন তো উঠে মা মা করে চিৎকার করছি, তো মা এসে গেছে আমার। মা তাহলে আছে, মাকে বলার সাথে সাথে মা আমার উপর চলে এসছে। তারপর আমি একবার ওই তারাপীঠে একজন কাছে শুনেছিলাম মা আছে কিনা দেখার জন্য কিছু ট্রিক্স। বলে জবা ফুল নিবি, তার উপর জপ করে মায়ের কপালে দিবি। তো আমি সেটা করলাম। একটা জবা ফুল নিলাম, পঞ্চমুখী জবা, নিয়ে সেটাকে আমি মায়ের কপালে দিলাম। বিশ্বাস করবে না, জবা ফুল তো এইভাবে লাগালে শট করে পড়ে যাবে। এইখানটা পুরো একদম ফুল ফুলে, মানে একদম ফুলের পাপড়িগুলো ফুলে এইখানটা প্রায় 4.5-5 ঘন্টা ছিল। সবাই মানে ভাবছে যে আমি ওটা আঠা লাগিয়েছি, আঠা টাঠা লাগিয়ে দিয়েছি। বাড়ির লোকেরাও তাই ভাবছে আঠা লাগিয়ে এসছি, লাগিয়ে ওটা লাগিয়েছি। কিন্তু যখন ফুলটা কুকড়ে শুকিয়ে গেল, তখন মা ফুলটা ফেলে দিল। তো সেখান থেকে প্রমাণ পেলাম যে মা আছে। এবং আমি যাই কাজ করি না কেন, কেউ যদি আসতো আমার কাছে যে বাবা আমি এই কাজটা করাতে চাই, মানে 2-3 দিনের মাথায় কাজটা সফল হয়ে যেত। আমি শুধু মায়ের কাছে শুধু প্রণাম করে বলতাম মা কাজটা করে দাও, কিছু ফুল নিয়ে দিয়ে বলতাম এটা রাখো, কাজ হয়ে যাবে, হয়ে যেত। তো মা খুব জাগ্রত। এরপরে আমি যখন মিডিয়ায় এলাম, তখন লোক যখন জানলো, তখন বিভিন্ন লোক আসতো, ম্যাক্সিমাম লোক আসতো আমার কাছে নেগেটিভ এনার্জি নিয়ে। বিভিন্ন রকমভাবে নেগেটিভ এনার্জির পাল্লায় পড়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে কারোর, কেউ বমি করছে, মানে এসে উল্টোপাল্টা বকছে, এইরকম লোক আসতো। তো তাদের ঠিক করতে লাগলাম। আমার কাছে এসে আমি একটু মায়ের কাছে বলে দিতাম, একটু ফুঁ দিয়ে দিতাম, তাতে ঠিক হয়ে যেত। এরপরে আস্তে আস্তে মানুষের কাছে একটা প্রচার হয়ে গিয়েছিল। তারপর আমি মায়ের কাছে একটা ঘটনা ঘটেছিল। ওই সময় এক তান্ত্রিক বাবার সাথে আমার যোগাযোগ ছিল। সে আমাকে হঠাৎ তারাপীঠে নিয়ে গেল। একটা কৌশিকী অমাবস্যা না কি অমাবস্যা ঠিক মনে নেই, অনেকদিন আগে তো। তো উনি একটা কাক নিয়ে গিয়েছিলেন জ্যান্ত। এবার আমাকে গিয়ে বলছে রাত্রি 2টোর সময় শ্মশানে বসে, অভিজিৎ আমি এই মায়ের পায়ের সামনে বসে রয়েছি, মানে পঞ্চমন্ডির আসন যে মা, বলে আমি এখানে বসে। তখন তারাপীঠ আসনটা, মানে তারাপীঠ শ্মশানটা তখন খোলা ছিল, এত লাইট এইরকম ছিল না। ছিল না, পুরো ওপেন ছিল, জঙ্গল টাইপের। তো ওইখানে আমি বসে আমাকে বললো তুই এটা চিতাতে আহুতি দিবি। কাকটাকে? কাকটাকে, জ্যান্ত কাকটাকে। তো আমি তো তখন পাগল, ঠিক আছে করে দেবো। এবার নিয়ে গিয়ে চিতাতে বসেছি, জপ টপ করে বেঁধে বেঁধে বসেছি, বেঁধে জ্যান্ত কাকটাকে চিতার মধ্যে আহুতি। এটা একটা গোপন, একটা বিরাট মানে গুপ্ত কাজ এবং খুব সাংঘাতিক ক্রিয়া। এই ক্রিয়াটা করলাম, করে বাড়ি ফিরে গেছি। তারপরে আমি কোর্টে যেতাম যখন, না আমার বাইকে করে যেতাম আমার যাদবপুর থেকে আলিপুর। বেরোচ্ছি, মানে সকালে বেরোচ্ছি, প্যান্টের মধ্যে কাক পটি করে দিচ্ছে, মাথায় পটি করে দিচ্ছে, আবার গিয়ে বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে বেরোচ্ছি, কোর্টে ঢুকছি আবার পটি করে দিচ্ছে, আবার হয়তো কোর্ট থেকে দেওয়ার ভিতরে তো ধুয়ে ধুয়ে বসছি, আবার যাচ্ছি রাস্তা দিয়ে, এরকম মানে সারা দিনে 3-4 বার কাকে পটি করছে। একদিন হলো কি, সেলিমপুরের ভেতর দিয়ে যাচ্ছি, সেদিনকে একটু জল জমেছিল, ওখানে খুব জল জমে, বাবুবাগান দিয়ে যদি ঢুকি সেলিমপুরের রাস্তার খুব জল জমে যায়। তো সেলিমপুরে বাইক নিয়ে যাচ্ছি, তো কতগুলো কাক একসাথে, ধরো 20-25টা কাক এলো, কোথা থেকে উড়ে এলো, উড়ে এসে আমার মাথায়, হেলমেট পরে আছি, মাথায় ঠাক করে একটা ঠক্কর দিয়ে চলে গেল। আর বাইকের সামনে কাকগুলো চলে এসছে তো চোখের সামনে, আমি মাথা ঝটকে ফেলেছি, এতগুলো কাক কোথা দিয়ে চলে এসছে, মানে একটা ভয়ঙ্কর জিনিস একটা হয়েছিল। তো আমি গাড়ি নিয়ে চলে গেছি। সেদিনকে ওই অবস্থায় আমি সোজা ওই বাবার কাছে গেলাম, গিয়ে বললাম আপনি এটা আমাকে দিয়ে কী কাজ করিয়েছিলেন। আমি জানি কী কাজ করেছি, কিন্তু আমার কাছে কটা ফোন আসে, মানে কিছু ক্লায়েন্ট ফোন করে আমাকে, আমার নাম্বার দিয়ে দিয়েছিল, আর অভিজিৎ কাজ করেছে, অভিজিৎ জানে কাজটা কীভাবে কী করেছে। মানে ওই বাবা এমন চালাক, নিজে পয়সা কামিয়েছে, কামিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। এবার আমাকে ফোন করেছে, আমার রাগ হয়ে গেছে,
আর আমাকে কেন ফোন করছেন? আপনি যাকে কাজ দিন তাকে ফোন করুন। ওই না উনি তো বললেন অভিজিৎ কাজ করে। কাজ আমি করেছি ঠিক কথা। ওনার সাথে কথা বলুন। আমি আপনি 4 আনা পয়সাও আমি নিইনি আপনার কাছ থেকে। তারপরে উনি বলে ফেললেন হট করে যে আমি কত টাকা দিয়েছি। সেটা বেশ বড় অঙ্কের টাকা, কয়েক লাখ। যে সময়ের কথা বলছেন সেই সময় তো আরো সেই বেশি। সময় আজ থেকে 20 বছর আগে ওই সময়। তো আমার মাথাটা বহুত গরম হয়ে গেছিল। আমি সোজা ওই কাজে গিয়ে বললাম যে এরকম কাজ করছেন, আমার তো ক্ষতি হচ্ছে। মরলে তো আমি মরবো। তো বললো তুই বাবা এক কাজ কর, একটা মন্ত্র দিয়ে বললো এই মন্ত্রটা তুই 10,000 জপ কর এক আসনে বসে। তো আমি বললাম, ঠিক আছে। আমি বাড়িতে এসে 10,000 জপ করলাম এক আসনে বসে, 4-5 ঘন্টা বসে জপ করে আমি কাটালাম। তারপরে ওই বিপদ থেকে কাটলাম। তারপরে একদিন আমার খুব এইসব দেখে মন খুব খারাপ হয়ে গেল। স্যার ওটা ছিলটা কি, মানে ওই কাকের ওই মানে ওই জিনিসটা কাকের কি? আহুতি দিয়ে একটা মারণ ক্রিয়া ছিল, ধূমাবতী ক্রিয়া। একজনকে মারার জন্য উনি কন্ট্যাক্ট নিয়েছিলেন। বাজে কাজ। মানে আপনার এবার যদি করার দেখে সাথে সাথে আমার উপর এফেক্ট হয়ে গিয়েছিল। মানে আমার ক্ষতি হবে তবে সে কাজটা হবে ওখানে। প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন ব্যাকফায়ার হয় কিন্তু। তন্ত্র নিয়ে ছেলে খেলা নয়, ছেলে খেলার জায়গা নয় এটা। খুব সাংঘাতিক জায়গা এটা। এই জিনিসটা দেখার পরে আমার মনে হচ্ছে এটা পুরো ব্যবসার জায়গা। মানুষকে মারার জন্য এতগুলো কন্ট্যাক্ট টাকা নিয়ে কাজ করা। আমি মার কাছে খুব কেঁদেছিলাম। তারপরে বিশ্বাস করবে না, আমার বাড়ি থেকে একটা প্রোগ্রাম হলো ওই উইকেন্ডে না, ওটা তোমার পুজো ভ্যাকেশন ছিল। ওই সময় ঠিক হলো যে বেনারস যাব। আমার ফ্যামিলি তো বেনারস গেলাম। সেখানে গিয়ে তোমার রাস্তা দিয়ে যাচ্ছি সংকটমোচন মন্দিরে পুজো দিতে। তখন ওই ঘোড়ার গাড়ি চলতো বেনারসে। এখন তো সব বন্ধ হয়ে গেছে। ওই ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। আমার মিসেস হঠাৎ দেখিয়ে বলছে দেখো এখানে একটা অঘোরপীঠ আশ্রম বলে লেখা রয়েছে। বাঁ দিকে একটা পড়লো। ঠিক আছে আগে চলো পুজো টুজো দিয়ে আসি তারপরে দেখব। তো সংকটমোচন থেকে পুজো টুজোতে ফিরেছি। এবার বললাম চলো আশ্রমটা ঢুকি। তখন প্রায় 1:30-2 বাজে, আমাদের লাঞ্চ করার সময়। আমরা আশ্রমটা ঢুকে তারপর লাঞ্চ করতে যাব। হয়েছে কি, আশ্রমটা তখন বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে, দুপুরবেলা বন্ধ থাকে, 3:30-র সময় খুলবে লেখা রয়েছে বাইরে। আমরা ওয়েট করছি কি করা যায় কি করা যায়। আমরা চলো সামনে তাহলে কিছু খেয়ে নিই তারপরে আশ্রম খুলে আশ্রমে ঢুকবো। তো তখন দেখি একটা কালো কাপড় মানে হাঁটুর ওপরে পরা এক অঘরী, একটা কালো মানে মোষের মতন কালো বলতে পারো, আর দাঁড়িয়ে আছে, সাদা পাকা দাড়ি, মাথায় একটা পাগড়ি বাঁধা, এরকম দাঁত খুঁচাতে 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 আশ্রমের বাইরে এসছে। এসে হিন্দিতে জিজ্ঞেস করছে কা তুম লোগ কো দর্শন করনা হ্যায় কা? আমি বলছি হ্যাঁ। তারপর বলছে তুম লোগ বাঙালি হো? আমি বলছি হ্যাঁ। বলে কোথা থেকে আসছো? আমরা বললাম কোথা থেকে আসি। বলে রুকো আমার আয়, বলে উনি চলে গেলেন। বেশ 10-15 মিনিট ধরে দাঁড়িয়েছি, উনি আসছেন না। তারপরে আমি পেছন পেছন গেছি কোথায় গেল দেখার জন্য। দেখি বাবা পান খাচ্ছে ওখানে। হ্যাঁ, তখন আমাকে দেখে এক ঝটকা মেরে বলল, যাও উধার बोला ना खड़ा रखने के लिए, हमारा है जाओ। এরকম আমার বকে দিল। আমি তো খাবে টাবড়ে গেলাম বাবা। তো দাঁড়িয়ে রয়েছি। তারপর উনি জুতো খোলালেন, বাইরে জুতো স্ট্যান্ডে জুতো রেখে আমাদের ভেতরে দর্শন করতে নিয়ে গেলেন। এবার ভেতরে যাচ্ছি, একটা নতুন আশ্রম, নতুন কিছু দেখছি। মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে। আমি দেখছি যেই প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর উনি দিয়ে দিচ্ছেন আমাকে। যে আমি মনে করছি যে এইখানে এত ফটো, এত কিছু, এখানে কি হয়, বাবা কখন আসে, এসব ভাবছি। উনি তখন বলে দিচ্ছেন বাবা না রোজ আসে না, মানে ওখানকার যিনি পীঠাধীশ্বর, ওনাকে তুই দেখতে পেলে 10ই ফেব্রুয়ারি আসবি। এখন তো ডিসেম্বর মাস, তখন অক্টোবর ডিসেম্বর মাস নভেম্বর ছিল শীতের সময়। তো ওই ফেব্রুয়ারি মাসে 10 তারিখে আসবি, ওনার দেখা পাবি। তো আমার মনে আসছে যে বাবা কবে আসে। তা উনি বললেন 10ই ফেব্রুয়ারি বাবা আসবে। বাবার বাবা আমার মনে এলো উনি বলে দিলেন। তাই এরকম একটুখানি তখন অন্য মনে হলো, ঠিক আছে হয়তো কাকতালীয় ব্যাপার। তারপরে ভেতরে আরও ওখানে সমাধি ফমাধি থাকে প্রচুর, ছিল আর কি। তো সেগুলোর সমাধির উপর সব শিব বসানো আছে, সব শিবের একটা করে লিঙ্গ বসানো।
তো আমি জিজ্ঞেস করছি এইগুলো কি, মনে মনে আসছে, মানে ওনাকে জিজ্ঞেসও করিনি। উনি বলছেন এগুলো সব আমাদের এখানকার যারা সাধক না, তাদের সমাধি। বাবা সেই সমাধিগুলোকে সব এক কাছে করে একটা করে শিব বসিয়ে দেয় এখানে, মানে তারা যে ভেতরে আছে তাদের যে পাওয়ার, এইখানে শিবের উপর পুজো করলে সেই পাওয়ার পাওয়া যায়। আমি তো কিছু বুঝলাম না তখন ব্যাপারটা কি। তখনও কি আপনি তান্ত্রিক লাইনে আছেন? তান্ত্রিক লাইনে আছি। তখন আমার এত বড় চুল ছিল। মানে ডেডলক যেটাকে বলা হ্যাঁ। হয়। তো যাই হোক, তখন আমার ওই তান্ত্রিক গুরুরা বলেছিল শরীরে একটা চিহ্ন রাখতে হয় সাধনার সময়, যে সাধনা করছো চুলটা কেটো না বাবা। তো চুল আমার এত বড় চুল হয়ে গেছিল, পনিটেল করে রাখতে হতো। যাই হোক, তো ওখানে যাওয়ার পর এইগুলো হচ্ছে, তারপর না খুব খিদে পেয়েছে, সেটা মনে মনে উফ অনেকক্ষণ ধরে বলছি খুব খিদে পেয়েছে। উনি বলছেন যা ওখানে যা, ওখানে খাবার আছে খেয়ে নে, নিজেরা নিয়ে খায় নে, আশ্রমের খাবার ওখানে রাখা থাকে, নিজেরাই সার্ভ সেলফ, মানে থালা নাও ধুয়ে নাও, ডাল ভাত যা আছে সেটা খেলাম। আমার পুরো ফ্যামিলি খেয়েছে খুব তৃপ্তির সাথে, মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডাল ভাত খাচ্ছি, মনে যেন কি শান্তি, শুধু ডাল আর ভাত, চিন্তা করো ওখানে ডালটাই এমন যেন তরকারি মাংসর থেকে স্বাদ বেশি, এত ভালো ডাল ভাত, আমি পেট পুরো আমরা খেয়ে নিয়েছি ডাল ভাত, বুঝেছো, আশ্রমে। তারপরে শান্তি, তারপরে বলছে যে উনি বলছেন, উনি আমাদেরকে আস্তে আস্তে বললো তোরা কোথায় আছিস, আমরা বললাম এখানে হোটেলে আছি। তো উনি আমাদের সামনে দিয়ে বললো তোরা ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে চলে যা, ঘাটও ঘোরা হবে আর তোদের হোটেলে যেতে হবে। তো আমাদের নিয়ে যাচ্ছে শ্মশানের ওপর দিয়ে, হরিশ্চন্দ্র ঘাট শ্মশান। ওখানে দুটো, মানে দুটো লাশ এসেছিল, ডেড বডি এসেছিল, কাপড় দিয়ে বাঁধা, বোঝা গেল ওগুলো কোনো পোস্টমর্টম করা হয়েছে বডিটা, সেই লাশ, মানে পুরো বাঁধা লাশ তো, পোস্টমর্টম করে সুইসাইড বডি রাখা ছিল। খালি মুখটা দেখা, হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না, পুরো বেঁধে রেখে, পুরো প্লাস্টিক দিয়ে বাঁধা। পুরো বাঁধা। তো ওখান দিয়ে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছিল, আমার মেয়ের হাতটা ধরে নিল হট করে, কি তুই এদিক দিয়ে আয়। ওই বাবা হাতটা ধরে সরিয়ে দিল, বলে এদিক দিয়ে যাস না, এদিক দিয়ে চ, বলে ওকে হাত ধরে পার করতো, বাচ্চা মেয়ে তখন, হাত ধরে ধরে পাশ দিয়ে পাশ করালো, আমরা তখন কিছুই বুঝিনি। তারপর আমাদেরকে ওখান থেকে কিছু ইয়ে পাওয়া যায়, লকেট পাওয়া যায়, বাবাদের লকেট কিছু কিনে দিয়েছিল, আমরা সেই লকেটগুলো নিয়ে এসে গেছিলাম। তারপরে আমি যখন কলকাতায় ফিরলাম, তারপর ওই বাবা আমার ফোন নাম্বার নিয়েছিল, বাড়ির ফোন নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার। উনি রোজ রাতে মানে 12টার পর ফোন করতেন, আর 12টা থেকে ধরো ফোন করে আমার সাথে কথা বলতেন প্রায় 2 ঘন্টা, 2টো অবধি। আমি প্রতিদিন উনি ফোন করতেন, প্রতিদিন। আমার মিসেস বলতে বাবা কি রাত ছাড়া কথা বলতে পারে না, ওর ঘুমের অসুবিধা হতো। তখন বাবা বলছে ওখান থেকে, মানে বলে ও আমাকে বলছে ইশারা করে, সেটা বাবা বুঝে গেছে। ওখান থেকে বলছে अघोर जब सोते हैं दुनिया जागता है, আর অঘোর जब जागता है তো দুনিয়া সোতে হয়। মানে অঘোরের কাজ হচ্ছে রাতে জাগা দিনে শোয়া, এটা তুমি প্র্যাকটিস করো। আর আমাকে বললো সব ভরে রাখবি না, খালি করে আমার কাছে আসবি। মানে আমার মাথায় তখন তো তন্ত্র, বিভিন্ন তন্ত্রত্ব ক্রিয়া, শর্ট শর্ট ক্রিয়া, এইসব মাথায়, তন্ত্রের মন্ত্র, এত সব কিছু নিয়মকানুন ওইসব মাথায়। অঘর বলতে তো কিছু জানি না, আমার খালি বলে তু সব ভরকে রাখা হ্যাঁ, ইসকো খালি করকে আ। বলে মানে বলছে যে জল ভর্তি বালতি থাকলে আমি তাহলে জলটা কোথায় ঢালবো, বালতি খালি থাকবে তবে না দেবো। আর এইসব তখন বলছে, হিন্দিতে বলছে যে তারপর চুল এসব, আমি সেটা বলছি না, এইসব কাটতে হবে, এসব না কাটলে তো হবে না, এইসব তন্ত্রমন্ত্র মুখের মধ্যে থাকলে আমাদের এখানে হবে না। এখানে এখানে সরল হতে হয়, অঘোর হতে হয়। অঘোর মানে কি, যে ঘোরে থাকে না, সেই অঘোর। ঘোর মানে কি, ঘোর মানে তখন আমায় বোঝালো, ঘোর মানে সব কিছু ত্যাগ করে সরল হওয়া, যেটা সব থেকে সোজা এবং সব থেকে কঠিন। তোমাকে সরল হতে হবে, লোভ লালসা কাম পয়সা চিন্তা সংসার সব কিছু ত্যাগ করে তুমি সরল একটা বাচ্চা ছেলে হয়ে গেলে, তোমার মনে আর কোনো চাহিদা নেই। একটা বাচ্চার যেমন কোনো চাহিদা থাকে না, দুবেলা খেতে পেলো ব্যাস নিজের মতন খেলছে ঝুলছে, অঘোরকে ঠিক সেরকম হতে হয়। তো ওখানে আমি ওনার কাছে এটা জানলাম। তারপরে বাবা আসবে 10ই ফেব্রুয়ারি বলেছিল, আমাকে ফোন করলো 10ই ফেব্রুয়ারি বাবা আসে, তুই আসবি তো? আমি বললাম, হ্যাঁ বাবা যাবো। আমি এখন 4-5 দিন আগেই চলে গেছি, গিয়ে ওখানে প্রচণ্ড ঠান্ডা, আর ওখানে ওই খোলা আশ্রম, আকাশের নিচে কম্বল পেতে শুতে হতো।
বুঝেছো? তখন আমাদের আশ্রমের অবস্থা এত ভালো ছিল না। এখন যেমন সব ঘর হয়ে গেছে, তখন ওই সময় অতটা ঘর ছিল না। তো আমাকে শোয়ার ব্যবস্থা করেছে একটা জায়গায়, একটা উপরে একটা ঢালাই দেওয়া আছে একটা ঘরে, তার মেঝেতে সব খোলা, চারদিকে খোলা, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। তার মধ্যে দিয়েছে তোমার শ্মশান থেকে আনা তোষক, শ্মশানে যে মরা আসে সেই তোষক এনে দিয়েছে, সেই তোষক পেতে দিল। আর শ্মশানে মরার কম্বল বলে এটা গায়ে দিয়ে, শ্মশানে মরার বালিশ এনে দিয়েছে, তার মধ্যে আমাকে শুতে দিয়েছে। এরকম কেন পদ্ধতিগুলো এরকমটা? অঘোর তো, তো অঘোরদের অঘোর এরকম হচ্ছে করতে হবে? সমাজের যা ফেলে দেওয়া হ্যাঁ। সেগুলোকে গ্রহণ করে। শ্মশানে গিয়ে যখন সবকিছু যে ফেলে দিচ্ছ, হুম। অঘোর সেগুলো সব তুলে নিয়ে আসেন। উনি একটা আংটিও ছাড়তেন না, ওই আংটিটা নিজের হাতে পরে রাখতো। তখন তো এগুলো বুঝতাম না কেন করছে কি করছে। তো ওইভাবে শুয়ে রেখেছে আমাকে। তো আমি শুয়ে স্বপ্ন দেখছি আমার মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ ঘুরছে। হ্যাঁ। হ্যাঁ, এরকম স্বপ্ন দেখছি যে আমার সাইডে আশপাশে কেউ লোক এসছে, কেউ আমার দিকে তাকাচ্ছে, কেউ চোখ লাল হয়ে যাচ্ছে, কারোর মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, এরকম স্বপ্নে দেখতে পাচ্ছি। কেন আমি যে বালিশে শুয়েছি ডেড বডির স্বপ্ন, প্রেতগুলো সব আমার সামনে এসে ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ করছে সব প্রেতগুলোকে, আমি তো জানি না এগুলো কিছু। তো আমার ভয় লাগতো প্রথমে, তারপরে অভ্যস্ত হয়ে গেলাম 4-5 দিন থাকার পর। একদিন গেছি বাথরুমে গেছি, তো গামছা নিয়ে গেছি, এরকম একটা দড়ি টাঙানো হচ্ছে বাথরুমে, গামছাটা রেখেছি, রেখে এবার মুখ হাত দিয়ে চান করতে যাব, গামছা দিয়ে মুছতে দিই, দড়িতে গামছা নিতে গিয়ে দিই, ও মা গামছাটা দড়িতে নেই, দেখি বাঁ দিকে চলে গেছে গামছাটা, বাঁ দিকে একটা পাঁচিল আছে তার উপরে গামছা। হ্যাঁ, মুছে টুছে নিয়ে চলে এসেছি, আমি আর কিছু বলি। তাও গেছি, তখন বাবা বলছে কিছু হয়েছিল, জিজ্ঞেস করছে কিছু হয়েছিল। আমি বলছি না না কিছু হয়নি। তো আমি তখন ততদিন ওনাকে চিনে গেছি যে উনি এসব কাজকর্ম করেন, ওনার লোকজনকে পাঠাচ্ছে, ও আমি কি করছি না করছি নজর রাখছে। এবার গামছাকে এদিক ওদিক করে আমাকে ভয় দেখাচ্ছে। আর আমি তো ঠাট, আমাকে ভয় দেখানো অসুবিধা, তুমি তন্ত্র থেকে আমি অগরেছি, অগর শিখে আমি তো এখান থেকে নড়বো, আমার জেদ ছিল, আমি ভূত পেতে ভয় পাই না। তারপর থেকে মাঝরাতে উঠে উনি বক বক করছেন, আকাশের দিকে তাকিয়ে এরম করে বক বক। আমি কার সাথে কথা বলে, আমি চুপচাপ কম্বলের মধ্যে শুয়ে এরম চোখ মেলে দেখতাম। আর ও হিন্দিতে কথা বলতো, মানে ওই বেনারসি ভাষা হিন্দি, বোঝা যেত না, কিন্তু বোঝা যেত কাকু খুব বকছে, কাকে বলছে এটা করিসনি কেন, এটা করা উচিত ছিল তোর, তোকে আমি বললাম এটা এইভাবে করতো, এটা তুই কি করে এলি, এই সমস্ত কথাবার্তা বলছে। মানে ওনার যেসব ভৈরব আছে তাদের সাথে উনি কথা, উনি দেখতে পেতেন কথা বলতেন, আমার তো তখন সেই দৃষ্টি হয়নি দেখার। তো সেই সাধনায় ঢুকলাম, সেই 10ই ফেব্রুয়ারি বাবার সাথে দেখা হলো। এবং কত সাল তার সেটা? 10ই ফেব্রুয়ারি সালটা খুব সম্ভবত 2007 হবে, 6 কি 7, 6 কি মাস আমার ঠিক মনে নেই। সেই বছরই গুরু পূর্ণিমা, মানে জুলাই মাসের যে পূর্ণিমা, তখন আমি আবার গেলাম বেনারসে। ও মানে এতদিন ওখানে ছিলেন? কতদিন হ্যাঁ, ওখানে ছিলাম 10 দিন মতন ছিলাম, কলকাতায় চলে এসেছিলাম। এবং ওনার ফোনাফোন যেগুলো চলতো সেগুলো সব ঠিক আছে। আবার বাবার দেখার জন্য, বাবার দর্শনের জন্য আমি সেদিনকে গেলাম, মানে ওখানকার যে পীঠাধীশ্বর উনি সব দীক্ষা ভিক্ষা দেন, উনি ছাড়া কেউ কিছু করবে না। তো ওনার কাছে গেলাম তোমার ওই গুরু পূর্ণিমাতে, গুরু পূর্ণিমায় দর্শন করলাম। আমি তখন তো দীক্ষার জন্য পাগল, আমি মনের মধ্যে ভাবছি যে বাবাকে বলবো বাবা আমাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। ও মা, বাবাকে প্রণাম করে সামনে দাঁড়িয়ে রয়েছি, বাবা দাঁড়িয়ে বলছে, পাশে একজন সেক্রেটারি টাইপের বাবার সাথে থাকে, তাকে বলছে উनको किताब दे दो, सफल जनी दे दो, उनका दीक्षा होगा। মানে আমি দীক্ষা চাইছি না, ভেতর থেকে চাইছি, বাবা শুনে নিয়েছে। বাবার সাথে সাথে বলেছে গিয়ে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। মানে আমাদের একটা বই দেওয়া হয় সকলজনী বলে, সে বই দেওয়া বলে, সেটা বাবা সেই জিনিসটা পড়ে বুঝিয়ে দেন কি করতে হবে না করতে, ওটাই আমাদের দীক্ষা। আর আমাকে এত তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দিয়েছে, মানে আশ্রমে শোরগোল পড়ে গেল যে এই ছেলেটা কে, সবে বাবার সাথে দেখা করলে দীক্ষা পেয়ে গেল, যারা 20 বছর 22 বছর ধরে 25 বছর ধরে ঘুরছে দীক্ষা পাচ্ছে না বাবার কাছে, আর সেখানে আমি 2 মাস 3 মাসে দীক্ষা পেয়ে গেছি, আর বাবা নিজে দীক্ষা দিয়েছে। তখন সেই অঘরি বাবা যে আমাকে ঢুকিয়েছিল, সে বললো একদিন তুই बाबा का सामने बैठेगा, तू बाबा के साथ घूमेगा, तू हमको छोड़ देगा, तू उधर ही रहेगा। আর সত্যিই তাই, এখন আমি খুব বাবার খুব কাছে, বাবার কাছে থাকলে তার কারোর কাছে যেতে পারে, ওরা তো তখন আমার গুরু ভাই, গুরু তো আমার গুরু হয়ে গেছেন, তারা বাকি সব তো গুরু ভাই। তো বাবার সাথেই আমি এখন সব কিছু হয়,
ডাইরেক্ট যা কথাবার্তা বলার। এই হচ্ছে আমার অঘোরের জার্নি। বাহ! স্যার আপনার তো তন্ত্র যখন করতেন, তখন কি এখন যে এখনো তো কাজ করছেন, ছোটখাটো যে বড়সড় যেমনি হোক, কোনটাতে তাড়াতাড়ি কাজ হয়েছে মনে হয় আপনার? বা কোনটাতে বেশি আপনি অবশ্যই শক্তি অঘোরে কাজ বেশি তাড়াতাড়ি হয়। তন্ত্রে কাজ হতে অনেক সময় লাগে। তন্ত্রের কাজ করতে গেলে তোমার অনেক মানে বিধি রীতি অনেক কিছু আছে। হুম, মানে এত এইভাবে পুজো করতে হবে, এই নিয়ম এই কানুন সব কিছু ওখানে একটা আলাদা। হুম, সব কিছু বড় বড় করে ব্যাপার। হুম, এই করো সেই করো, এখানে আমিষ হবে না, ওখানে এই হবে না, এই ঠেকাঠেকি হবে না, এখানে এই আসুন, মানে অনেক ব্যাপার আছে তন্ত্রের মধ্যে পুজো করতে গেলে। বিভিন্ন রকম মানে বাতিক আছে ওখানে। অঘরে সব কিছু নেই। যেদিন ইচ্ছা কাজ তুমি করতে। যেখানে বলো, তুমি এখানে বলো, আমি বসে এখানে কাজ করবো। এবং আমার সিদ্ধি থাকলে আমি এখানে ভৈরবকে ডাকবো, ভৈরবকে ডেকে বলে এটা করে দে, এবং আমি এখানে বসে থাকবো, ভৈরব আমার আদেশে কাজটা করে চলে আসবে নিমেষের মধ্যে। কোনো প্রেত আক্রমণ হলে প্রেত রাখবে, আমি দেখতে পাবো তার শরীরে প্রেত আছে, ভৈরবকে বলে টেনে নিয়ে চলে আয়। কোনো মাদুলি কবচ না, টেনে নিয়ে চলে আসবে। আমি বোতল বন্দি করে রেখে দেবো, বা আমি খেয়ে নেবো, আমার পেটে থাকবে। একটু হজম করতে সময় লাগে এইসব জিনিসগুলো। কারণ জীবনে আমি প্রথমবার একজন অঘরীকে আমি দেখছি সামনাসামনি, এবং এতটাই, যাই হোক, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা হচ্ছে যে বামাখ্যাপা যিনি ছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বা বাবা লোকনাথ ছিলেন, তারা কি ধরনের তান্ত্রিক ছিলেন, বা তারাও কি আঘরী দেখো, ছিলেন? আমি দুজনের সামনে বলবো, একজনের সামনে বলবো না। ওকে। আমি দুজন বাবা, তোমার তারাপীঠের যে ভৈরব, বামদেব আর শ্রীরামকৃষ্ণ, এদের দুজনের কথা অবশ্যই বলবো। এরা তো মাকে একদম সামনে থেকে দেখেছেন এবং মায়ের সাথে খেলেছেন। হ্যাঁ, তো এনারা হচ্ছেন স্বয়ং শিব। এরা শিবের অবতার ছিল। এরা অঘোর বলো তন্ত্র বলো তার থেকে অনেক ওপরে। অঘোরই তো অবশ্যই, অঘোর না হলে মায়ের দর্শন হয় না। তন্ত্রে মায়ের দর্শন পাওয়া যায় না, তন্ত্রে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। মায়ের দর্শন করতে গেলে কিন্তু অঘোর হতে হবে। অঘোর মানে কি? পঞ্চতত্ত্বে পুজো করা, পঞ্চমকার পূজা, অঘোর বলি দিয়ে পুজো। রক্ত ছাড়া অঘোর জাগে না। মায়ের যে কোনো পুজো করতে গেলে, শক্তি সাধনা করতে গেলে, উগ্র যে সমস্ত সাধনাগুলো আছে সব অঘোরের মধ্যে আছে। এখানে শান্ত বলে কিছু নেই। শ্মশানে যে সমস্ত সিদ্ধিগুলো পাওয়া যায় সব উগ্র, এবং সেগুলো সব প্রেত পিশাচের ওপর নির্ভর করা আছে। এখানে সেইগুলো আসবে, তাদের থেকে তোমাকে শক্তি নিয়ে সেই পুজো এগোতে হবে। সেই শক্তি যদি নিজেকে ধারণ না করতে পারো, তাহলে তুমি অঘোর হতে পারবে না। সাপোজ আমি বলছি, একটা ইলেকট্রিক মিস্ত্রি কাজ যখন করে, বডিতে শক পায় অনেকবার, তাকে হজম করতে হয়েছে, বলে যায় সরে যাও সরে যাও, আমিও শক পেলে আমার কিছু হবে না, তোমরা আমার সামনে থেকো না, বলে তো ইলেকট্রিক মিস্ত্রিরা, হাই ভোল্টেজে কাজ করে যারা। হুম, অঘোরও সেই রকম। ভূত প্রেত আসবে, নিজের শরীরে ধারণ করতে হবে। এই যে বললাম খেয়ে নিতে হবে, তারা পেটে থাকবে, তারা ভয় পেয়ে যাবে, আবার যখন তাকে ছাড়বো সে ভয় পালিয়ে যাবে। আমি যখন মুখ থেকে বার করে দেবো, তখন কিন্তু সে ভয় পায়, সে আর তৃষি সমানায় আসবে না। মানে অঘোরের কাছে প্রেত যদি বুঝে নেয় যে অঘোরে অরিজিনাল, আমি সাজগোজ অঘোরের কথা বলছি না, যে মাথায় বিভূতি লাগিয়ে আর হাতে নরমুণ্ড নিয়ে বসে রয়েছে, আমি সেই সব অঘোরের কথা বলছি না। দেখো, অরিজিনাল যে অঘোর হবে না তার কোনো নরমুণ্ড লাগে না। হাজার হাজার নরমুণ্ড তার পায়ের তলায় এসে পড়বে সে যখন সাধনা করবে, যেগুলো ভিজিবল নয়, দেখতে পাবে না। শ্মশানের যে শক্তি আছে, হাজার হাজার বডি পড়েছে, লক্ষ লক্ষ বডি, কোটি কোটি বডি পড়েছে, সেগুলো কোথায় আছে? সব শ্মশানে আছে। অঘোর সাধনা যখন করবে সেই মুন্ডুগুলো পায়ের কাছে এসে পড়বে, এবং প্রত্যেকটা জ্যান্ত। সেগুলোর সাথে ভালোবেসে বন্ধুত্ব করতে হয়। ভয় পেলে তো অঘোর হওয়া যাবে না। যে তুমি দেবীকে সিদ্ধ করবে, সেই দেবীর যে বাহন যারা আছে, তার আগে যারা আসে, তারা সব তো পিশাচ। তাদের তোমাদের কথা বলতে তারা ভূত প্রেত।
দৈত্য দানব, তারা এসে তোমার পরীক্ষা নেবে, তারপর তো মা আসবে। মা কি আগেই চলে আসবে নাকি? মা এত সহজে আসে না। আর ওই যে বলে না যে আমি 21 দিন মালা জপ করলাম, 1 লক্ষ মালা জপ করলাম, আমার সাধনা সিদ্ধি লাভ হয়ে গেল, হুম। ঘন্টার মাথা। সাধনা একটা ডিসিপ্লিন, নিত্য করতে হয়। তুমি শুরু করলে কবে সম্পূর্ণ হবে সেটা মায়ের ওপর নির্ভর করছে। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, বুঝতে পেরেছ? সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। এটা ডিসিপ্লিন লাইফ। স্যার একটা কথা বলুন তো, এই যে তন্ত্রে, বা আমি জানি না, আপনি আমাকে সঠিক বলে দেবেন, এই যে দশ মহাবিদ্যা আমরা বলে থাকি, যে 10টা মায়ের রূপ, সেটার সাথে আঘড়ির কি কোনো রকম কানেকশন আছে? অবশ্যই কানেকশন আছে। দশ মহাবিদ্যাকে সাধনা করতে হয়। অঘোর তন্ত্রে, অঘোর তন্ত্রের মাধ্যমে সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়। সিদ্ধি লাভ করতে হবে, তা না হলে তুমি দশমহাবিদ্যার সিদ্ধি পাবে না। অঘোর মতে করতে হবে, তন্ত্র দিয়ে নয়। অঘোর দিয়ে দশমহাবিদ্যার সিদ্ধি লাভ করে তুমি দশমহাবিদ্যার সিদ্ধি পাবে। স্যার, যারা এখন তন্ত্রতে রয়েছেন, যারা যারা তান্ত্রিক যারা আছেন, বা ছেলে হোক কি মেয়ে হোক, তারা কি যখন এই দশ মহাবিদ্যা, ধরুন কেউ বগলামুখীর কাজ তারা করছে, যে সিদ্ধি লাভের জন্য করছেন না, তারা মায়ের আশীর্বাদ পাচ্ছেন। এখানে বুঝতে হবে, মায়ের আশীর্বাদ আর সিদ্ধি লাভ দুটো আলাদা। তুমি মায়ের পুজো করলে, মাকে জাগালে, তন্ত্র মতে তুমি করলে, নিশ্চয়ই তার আশীর্বাদ পেলে, কিন্তু এটা সিদ্ধি হলো না। সিদ্ধি জিনিসটা আলাদা। সিদ্ধি লাভ মানে তুমি মাকে দেখতে পাবে, মা তোমার শরীরে আসবে, মা তোমার সাথে কথা বলবে, তোমার ব্রেনের সাথে কথা বলবে। তুমি বসে থাকবে, তোমার মনে কথা চলবে ব্রেনের মধ্যে। মা বলবে এটা কর, সেটা কর, আমি এটা চাই, এটা ভালোবাসি, আমাকে এটা দে, এটা খেতে দে, আমাকে একটু বেড়াতে নিয়েছো, আমাকে এটা কিনে দে। বাচ্চা যেরকম চায় না, ঠিক সেইভাবে মা চাইবে, আমাকে আইসক্রিম খাওয়া, আমাকে একটু বিরিয়ানি খাওয়া। সত্যি? বুঝলি, আমি এখানে বসে রয়েছি, মিথ্যে একটা কথা না না, বলে? মিথ্যা না স্যার, আইসক্রিম এইসব সব কিছু, ফুচকা খাবে, পাওভাজি খাবে। তুমি কি মাকে শুধু ফল দিয়ে পুজো করবে নাকি? ফেলে দেবে ফল নেবে? না, এনারা শক্তির দেবী, এনারা রক্তটা চায়। রক্ত চাইবে, মাংস চাইবে, মাছ চাইবে, বলে তুই যা ভালো কাজ তুই খাবি, তুই তাই দিবি। তুমি নিজে ব্ল্যাক ডগ খাবে আর মাকে বাংলা এনে দেবে? চলবে না তো, ফেলে দেবে। ভৈরব বলে কাজই করবো না, যা তোর বাংলা তোর বলে ওখানে দে, এই বলবে। ওখানে ব্ল্যাক ডগ তুই খাচ্ছিস, তুইও ব্ল্যাক ডগ দে, আরো দামি স্কচ থাকলে সে এনে দে। হুইস্কিতে নেই, স্কচই চলবে না। হ্যাঁ, স্কচ খেলে, আমি যদি খাই স্কচ, হুম। তাহলে ওকে স্কচই দিতে হবে। আমি খাবো স্কচ আর ওকে একটা এমনি এনে দেবো 10 টাকার মাল, কাজ করবে না। বলে দেবে তো কাজ করবো না, যা। আর একবার যদি না হয় তো না। না, ওদেরকে সরানো যায় না। ওরা এক লোক, এক কথা বলো। মাংস দে, মাংস, চিকেন চাপ দে, চিকেন ফ্রাই দে, সব চাইবে। কাজু বাদাম দে, কিশমিশ দে, ড্রাই ফ্রুট দে, সব খাবে। ফল ফেলে দেবো? তুই কি আমার কাছে এসেছিস? তুই কি ব্রাহ্মণ এখানে ফল দিয়ে পুজো করছিস? যা মাংস নিয়ে আয়, মাছ নিয়ে আয়, তুই যা খাবি তাই খাবো। এটা হচ্ছে অঘোর। স্যার, ধরুন আজকে যদি আমি চাইলাম যে কালকে থেকে আপনার আমি শিষ্য চরণে থাকবো, এবং আমি চাইছি যে আপনার মতো আঘড়ি হতে চাই, আমার দ্বারা সম্ভব? এটা আমার গুরু বলবে। এটা দেখো, প্রত্যেকের লাইফের একটা সার্কেল থাকে। আগের জন্ম থেকে গুরু ঠিক হয়ে থাকে, কে গুরু হবে। জোর করে কাউকে গুরু করানো যায় না, আর শিষ্যকে দুমদাম শিষ্য করাও যায় না। একটা শিষ্যকে যদি তুমি নাও, তার তুমি পাস্ট জানো না, হুম। সে কি করছে তুমি জানো না। হুম। সে তোমার কাছে ভালো, ডোন্ট মাইন্ড, তোমার কাছে ভালো, হুম। সব দেখতে পাচ্ছ, কিন্তু সে পিছনে কি করে বেড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ না। না। তো একটা শিষ্যকে রাখা মানে, 10টা গরু মারলে যে, গরুকে হত্যা করলে যে পাপ লাগে, একটা শিষ্য যদি কোনো রকম খারাপ কাজ করে, সে যদি আমার শিষ্য হয় মন্ত্রপুত, সে খারাপ কাজ করে এসে আমার কাছে বসে রয়েছে,
তাহলে 10টা গরুর যে মারার যে অভিশাপ, সেটা কিন্তু গুরুর গায়ে লাগে। তার মানে একটা গুরু হওয়া অত সোজা কথা নয়। শিষ্যের সমস্ত কিছু দোষ ভালো তার লাগবেই। গুরুকে হজম করতে হয়। গুরুর শরীর খারাপ হবে, গুরুর সাধনা ভ্রষ্ট হয়ে যাবে, গুরুর আর্থিক পরিবেশ, যেটা আর্থিক যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে একটা শিষ্যের জন্য। কেননা আমি শিষ্যটাকে ভালোভাবে নিইনি। সেই শিষ্য ভালো নয়, সে আমার সামনে ভালো, পিছনে খারাপ কাজ করছে। তার খারাপ কাজের ফলটা আমাকেই ভোগ করতে হবে। সহজেই কাউকে দীক্ষা দেওয়া যায় না। আমি এখনো অবধি সেইভাবে শিষ্য তৈরি করিনি, কেননা আমি নিজেকে এখনো সাধনার মধ্যে রেখেছি। আমার সাধনার পথে আমি কোনো বাধা নিতে চাই না। আজকে আমি যদি কাউকে মন্ত্র দিয়ে শিষ্য করি, অরিজিনাল যেভাবে শিষ্য হয়, তাহলে সে যদি কোনো কিছু করে, সাপোজ সংসারে থাকতে গেলে, রোজগারে করতে গেলে মানুষের দৈনন্দিন জীবনে অনেক পাপ মানুষ করে, তো সেই পাপটা করে সেটা আমার লাগবে, আমার সাধনার ক্ষতি হবে। তা আমি কি চাইবো আমার সাধন পথে কেউ বাধা হয়ে দাঁড়াক? আমি যতক্ষণ না নিজেকে মুক্ত করতে পারছি, সাধনার পথে এগিয়ে গিয়ে একদম সেই শিখরে পৌঁছতে না পারছি, ততক্ষণ শিষ্য নেওয়া উচিত নয়। নিলে সাধনা ভ্রষ্ট হবে। ওই লোক দেখানো শিষ্য নিয়ে ঘুরে বেড়ানো, এটা সাধনা নয়। অরিজিনাল যে গুরু হবে, সে শিষ্য নেবে, একটা শিষ্যকে অন্তত 10 বছর দেখবে, তারপরে নেবে, তার আগে না। হুম। তার মানে সবাই শিষ্য বা সবাই সিদ্ধি লাভ করতে পারবে না। না, বলে না গুরু পাওয়া যায় হাজার হাজার, শিষ্য পাওয়া যায় এক। শিষ্য একটাই জোটে, কিন্তু হাজার হাজার তুমি গুরু পাবে, শিষ্য পাওয়া মুশকিল। বিবেকানন্দ কি আপনার মনে হয় ভালো শিষ্য ছিল? অবশ্যই। উনি গুরুকে বাজিয়ে নিয়েছিলেন, হ্যাঁ, মানে এটা এই যে বাজিয়ে নিয়েছিলেন। বলেছিল, এরে বিবেক, তুই সব কিছু বিশ্বাস করে না, বাজিয়ে নিবি, তো বাজিয়ে নিয়েছিলেন। এবারে একদম মানে একদম সত্যি কথা, মানে উনি গুরুকে সাধারণ বাজিয়ে মানুষ না। নিয়েছিলেন। অনেক কথা বলেছেন তিনি। হ্যাঁ, তবে না তবে তার শিষ্য হয়েছিল। গুরুকেও তো চিনতে হবে যে তুমি যার কাছে গেছো সে কিরকম গুরু, তার কত দম আছে, আদৌ সে গুরু হতে পারে কিনা, তাই না? ঠিক। স্যার এখনো শোনা যায়, আপনি তো বেনারসে থাকেন, এখন অনেক বছর ধরে আপনারা রয়েছেন ওখানে। আহ, সেখানে কি এখনো সব সাধনাটা নাকি এখনো আছে? দেখো, এটা একটা ডিফিকাল্ট সাধনা এবং খুব গুপ্ত সাধনা, কেননা সব লাগে। হয় স্যার এখনো? হয়, হয়, সেটা অনেক গুপ্তভাবে হয়, ওপেনভাবে হয় না। করেছেন? সেটা আমি বলতে পারবো না, সরি। স্যার ব্যাপারটা কি একটু বলতে পারবেন? সব সাধনা হচ্ছে সবের উপর বসে সাধনা করা, হুম। এবং সবের উপর সাধনা যখন হয় তখন অনেক কিছু ঘটে। মানুষ ওই সবের উপর বসে থাকতে পারে না, উল্টে পড়ে যায়। ওই বসে থাকতে পারলেই সাধনা হবে, নাহলে হবে না। এবং তখন গুরু নিজে দাঁড়িয়ে থেকে সাধনা করায়, প্রচণ্ড ডিফিকাল্ট সাধনা। সব ডিফিকাল্ট সাধনা তো, আর একটু গুপ্ত সাধনা, এটা আমি পডকাস্টে আলোচনা করবো না। নিশ্চয়ই স্যার। স্যার আপনার তো এত বছর একটা এক্সপিরিয়েন্স, ভাস্ট এক্সপিরিয়েন্স, তো সেখান থেকে যদি কোনো কথা বা কোনো ক্লায়েন্টের ব্যাপারে যদি রাখেন। দেখো, আজকের কাজের, আমাদের এই তন্ত্রমন্ত্রের যে কাজের লাইন, এখানে ম্যাক্সিমাম একটা কাজ সবাই করে, মানে সবার কাছেই আসে, যেটা হচ্ছে তন্ত্রের সৎকর্মের একটা কর্ম, বশীকরণ। একটা বশীকরণ একটা সাবজেক্ট। বশীকরণটা কি? একটা চেনা মানুষকে বশ করতে হবে। সে বশে নেই মানে আমার কথা সে শুনছে না, বা আমাকে ভালোবাসছে না আগে যেরকম ভালোবাসতো, বা আমাকে ছেড়ে চলে গেছে, আমার ফোন, মোবাইল, ফেসবুক, সমস্ত অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া আমাকে ব্লক করেছে। আমি তখন তাকে বশীকরণ করব। তো আমাদের কাছে আসে বশীকরণ ক্রিয়া। তো আমরা কি বশীকরণ করব? শর্টকাট বশীকরণ যদি করতে হয়, তাহলে আমাদের ভুদু ক্রিয়া করি। ভুদু হচ্ছে একটা ডল, ভুদু ডল। এটা এটা ভুডু বলা হয়? ভুডু, ভুডু। ভুডু, ভুডু, ভুডু একটা ডল। সেই ভুডু ওপর আমরা বশীকরণ করি। ভুডু ডল ইটসেলফ একটা আত্মা, ওর মধ্যে আত্মা থাকে অরিজিনাল ভুদু ডলের মধ্যে। সেই আত্মাকে আহ্বান করি, এবং যাকে বশীকরণ করব
তার ফটো নিয়ে বা তার কোনো ব্যবহৃত জিনিস নিয়ে ওই ভুডুর মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা করব। প্রাণ প্রতিষ্ঠা করে তাকে আহ্বান করব যে তুমি আমার কথা শোনো, আমার মানে আমার ক্লায়েন্ট যে আছে তার কথা শোনো, তুমি তার বশে হয়ে যাও। বিভিন্ন ক্রিয়া আছে, পারফিউম দ্বারা হয়, তারপর পেরেক দিয়ে হয়, কখনো তোমার মশলার ওপর হয়, পান দিয়ে হয়, বিভিন্ন ক্রিয়া আছে ভুতুকে জাগরিত করার জন্য, যে যেরকম পারে। তো সেই ভুতুকে জাগিয়ে সেই আত্মাটাকে পাঠানো হলো সেই মেয়েটি বা ছেলেটির কাছে। সেটা কি বশীকরণ হলো? ভুদু দ্বারা পিশাচ চালনা করা হলো। আমার রাখা যে পিশাচ, আমার পোষা যে পিশাচ বা আমার বসে যে পিশাচ, সেই পিশাচকে ছাড়লাম। সে গিয়ে তার মাথায় ব্রেনে অ্যাটাক করলো। সে ভাবছে এক, তাকে ভাবনার চিন্তাটা তার চেঞ্জ করে দেওয়া হলো তার মাথার মধ্যে। সে যেখানেই থাকুক কিছুদিনের মধ্যে, আমি যত ভালো বশীকরণ করবো তত তাড়াতাড়ি হবে, কিছুদিনের মধ্যে সে কথা বলতে বাধ্য। এটা হচ্ছে বশীকরণ, ভুদু ডল দ্বারা পিশাচ চালনা করা। তাও স্যার কতদিনের মধ্যে মানুষ রেজাল্ট পায়? দেখো, এটা দুদিনও হতে পারে, হুম। আবার যদি তোমার সময় খারাপ যায়, একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার থাকে, যদি সময় খারাপ যায়, তোমার দশা অন্তর্দশা খুব খারাপ চলছে, তোমার পজিশন খুব খারাপ চলছে, আর শনির দশা চলছে, রাহুর দশা চলছে, সেসব ক্ষেত্রে কি হয়, একটু সময় লেগে যায়। কেন, যেহেতু তোমার দশা অন্তর্দশা চলছে না, সেই খারাপ ফলটাকেও কাটাতে হয়, যাতে তোমার সময়টা, যে খারাপ দশা চলছে সেটা যাতে খারাপ কাজ না করে, সেটা কাটিয়ে নিয়ে কাজ করা উচিত। তাহলে তোমার ভুধু ক্রিয়া একদম সাকসেস, 7-10 দিনের মধ্যে তোমার বশীকরণ হয়ে যাবে। একজনে তো 2-3 দিনের মাথায় ফল পায়, ব্লক খুলে দেয়। স্যার আর একটা হট টপিক হচ্ছে, যেটা আজকালকার দিনে খুব দেখা যায়, যেটা হচ্ছে পরকীয়া। মানে ভালো লাগা একটা, যে ছেলে বা মেয়ের অন্য বিবাহিত কাউকে হওয়ার ভালো পর লাগলো, ভালো লাগা, যেটা যেটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও বলা হয় হ্যাঁ। ওটাকে। সেরকম কেস আপনি কি করেন? মানে ওটা কাটান নাকি আপনি করিয়ে দেখো, দেন? অনেক হয়ে মানে পরকীয়া তো অনেক আসে, ম্যাক্সিমাম তো পরকীয়া আছে। এখন তো কোর্ট থেকেও সেটা স্ট্যাম্প মেরে দিয়েছে যে লিগাল, ব্যাপারটা ইলিগাল নয়। তো সেই জন্য আমাদের কাজ করতে হয়। পরকীয়া থাকলে তাকে ভালোবাসে যাকে, তাকে নিয়ে আসতে হয়। আমার রিসেন্টলি এরকম কাজ চলছে, যে বিবাহিত জীবনে আছে তবু স্বামীকে ছেড়ে অন্য ছেলেকে সে ভালোবাসে, তো তার জন্য আমার কাজ করতে হয়। সেই ছেলেটির সাথে যাতে তার সম্পর্ক ঠিক থাকে, আবার স্বামী যাতে জানতে না পারে, সেই যাবে স্বামীকে স্তম্ভন করে রাখা, স্বামী যাতে জানতে পারলো না, অথচ সে পরকীয়া করে যাচ্ছে, তার ভালোবাসার লাইনটাকে ঠিক টেনে দেওয়া। আবার যদি স্বামী স্বামী জানতে পেরে যায়, তাকে ভুলিয়ে দেওয়া। অনেক কাজ আছে। উদাহরণ কিছু, এক্সাম্পল কিছু। কি ধরুন দেবো, আমি তো কোনো ক্লায়েন্টের নাম নিয়ে বলতে পারবো না। এরকম কাজ আমার মানে এই ধরনের কাজ প্রচুর বলতেও চলছে, লজ্জা লাগে। প্রচুর চলছে। এবার যারা শুনছে তারা বলে, এই রে মহারাজ আমার নাম না বলে না, বলে মহারাজ আমার নাম না বলে না, ঠাকুর ঠাকুর করছে সে। না, এই এই জিনিসটা হচ্ছে আজকালের দিনে একটা হট টপিক, ট্রেন্ড এটা, ট্রেন্ড। এটা মানে একদম। এটা মস্তির এটা ব্যাপার একটা। আসবেই আসবে, অনেক কাজ, কত কাজ বলবো, আমার চলছে সব কাজ, এসব তা আপনার মাঝে মাঝে খারাপ লাগে না? এটা দেখো, আমার প্রফেশনাল হয়ে গেছে, খারাপ লাগলে আমি কিছু করার নেই, তার ভালোর কথা চিন্তা করে আমার করতে হবে। মাঝে মাঝে রাগ ধরে যায়, সে বলে আমার স্বামীকেও চাই, আমার বয়ফ্রেন্ডকেও চাই। কি আমি তো গালাগালি দিই, গালাগালি দিই, তুই দুজনকে নিয়ে খেলবি, বলে মহারাজ কি করবো, বিয়েটা ডিভোর্স তো করতে পারবো না। বরের কাছ দিয়ে টাকা খিঁচবে আর বয়ফ্রেন্ডকে আবার না, সে নিজে চাকরি করে, ও সে আমার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে মাসে, প্রত্যেক মাসে কাজ, আর প্রত্যেক মাসে তার বয়ফ্রেন্ড বিগড়ে যায়, সেও তো বিবাহিত। উড়িষ্যা। এবার তার তার তোমার তার স্ত্রী আবার তন্ত্রমন্ত্র করে বরকে আমার কাছে টানছে, আবার আমি করছি যাতে ওই মেয়েটির কাছে ফিরে আসে। তাহলে বুঝতে পারছো। ওরে বাবা রে বাবা, উফ, উফ বাবা। স্যার এক ধরনের হয় স্যার। এবার ধরুন স্যার, সেই এরকম যে একটা হয়, যখন এরকম হচ্ছে তখন অন্যরা চাই যে আমি স্ত্রী বা কোনো স্বামী ধরুন চাইলো
বা জানতে পেরে গেল যে আমার বউ বা আমার যে হাজব্যান্ড আছে এরকম করছে, তখন কিন্তু তারা সব থেকে মজার ব্যাপার হচ্ছে বান মারা। এই বান মারা ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন। দেখো, রিসেন্টলি এরকম কটা কাজ করেছি। একজন ভদ্রলোকের, হাওড়ার দিকে থাকেন, হাওড়া অঞ্চলে, তার বউ বাচ্চা সমেত রেখে, বরের কাছে বাচ্চা টাচ্চা রেখে, সে একজন ইয়াং ছেলের প্রেমে পড়ে তার সাথে চলে গিয়েছিল। হুম। এবং তাকে নিয়ে সে একটা জায়গায় ছিল, ঘর সংসার করছিল। এবং ওই ছেলেটির ফোন টোন ধরতো না, বাচ্চার কাছেও কোনো যেত না। এবার ওই ছেলেটি অটো চালাতো। তুমি বিশ্বাস করবে না, ও আমার কাছে 10 টাকার নোট, 5 টাকার নোট, 20 টাকার নোট এরকম করে নিয়ে এসে আমার টাকা দিয়েছে। মানে অটোতে সব তো এই ধরনের নোটগুলো হয়, ছেঁড়া ফাটা নোট, এরম এসে আমার দক্ষিণা দিয়েছে। দিয়ে বলছে মহারাজ এনে দিতে হবে। কাজ করলাম। আমি বললাম কার সাথে গেছো জানো? বলে হ্যাঁ, ছেলেটাকে চিনি। আমি ছেলেটার ফটো নিলাম। ছেলেটার ফটো নিয়ে আমি কাজ করে দিলাম, ক্রিয়া করে দিলাম। সেই ছেলেটির সাথে ওই মেয়েটির এত ঝগড়া হলো, মেয়েটি ছেড়ে ছুড়ে তার পুরনো স্বামীর কাছে ফিরে এলো 7 দিনের মধ্যে। এটা বান মেরেছিলাম। এটা বানেতে যাতে দুজনের মধ্যে বিদ্বেষণ তৈরি হয়, প্রচণ্ড ঝগড়াঝাটি হবে, একটা বিষ ক্রিয়া করেছিলাম। বিষাক্ত জিনিস দিয়ে বান মেরেছিলাম, তাতে সম্পর্কের মধ্যে বিষ চলে গিয়েছিল। সে আলাদা হয়ে আবার চলে এলো। ভালো কাজের জন্য করতে হয়, একটা মানুষের সংসার বাঁচানোর জন্য করেছি। সে কেঁদে আমার হাতে পায়ে ধরেছে। আমি তো বললাম না, 10 টাকা 20 টাকা নিয়ে সে কত দক্ষিণা দিতে পারে। আমার তো একটা কাজের দক্ষিণা আছে, সেটা তো সবাই দিতে পারে না। সে আমাকে দিয়েছিল ওটা তার সংসারটা বাঁচাবার জন্য। ছোট ছোট 2 ছেলে মেয়ে, 3 বছর একটা, 5 বছর একটা। সে কি করবে? সে অটো নিয়ে বেরোবে, 2 বাচ্চাকে কোথায় রাখবে? সে একটা দোকানে বসিয়ে রেখে অটো চালাতে যেত। তার কাজ করে দিয়েছি আমি। স্যার, সজেরু কাটা দিয়েও তো বান মারা যায়। দেখো, এগুলো তো অনেক কিছু আছে। বাবলা কাঁটা, বাবলা গাছের কাটা। কাঁটা ফল যেটা শিবের মাথায় চড়ানো হয়, হুম। ওইটা রূপ, যে কি ফলটার নাম যেন বলে ওটাকে, কাঁটা ফল। ভুলে গেলাম। হ্যাঁ, ওই কাঁটা ফলটাকে, ওটার ভেতরে বিষ থাকে। ধুতরা ফুল। হ্যাঁ, ধুতরা ফুল। দুধরা, ওই ফলটা ফাটিয়ে তার ভেতরে বিষ থাকে। হুম। ওই বিষ দিয়ে মানুষের শরীরে পয়জন পাঠানো হয়, গুপ্ত ক্রিয়া করে। তুমি আমার থেকে অনেক দূরে আছো, হাজার হাজার কিলোমিটার দূরে। আমি এখানে কাজ করে সেই পয়জন পাঠিয়ে দিলাম। পয়জনের দ্বারা তোমাকে বান মারা হলো। তোমার শরীরে কি হবে? তোমার পেট ফুলবে, পেট ফুলবে, গ্যাস হবে, প্রচণ্ড পেট খারাপ হবে, শরীর শুকিয়ে যাবে, শরীরে রোগ ধরবে, রক্ত শূন্যতা চলে আসবে, খাওয়া ছেড়ে দেবে, হাত পা মানে একদম কাজ করবে না। পরে ডাক্তার দেখালে বলে আইসিইউতে ভর্তি করেছে। এত মারাত্মক বান আছে, মানুষকে শেষ করে দেয় এই সমস্ত বান। স্যার, একটা কথা বলুন তো, এই যে এই ধরনের ক্রিয়াগুলো মানুষ তো, বা আমাদের আপনাদের মতো যারা তন্ত্রক্রিয়া বা আঘুরি যারা ছিলেন, তারা তো এগুলো মানুষের ভালো কাজের জন্য ভেবেছিলেন তারা। তো শেষে গিয়ে যে মানুষরা বা আপনাদের মতো মানুষরা যারা এরকম কাজ করছেন বা যারা করছে তান্ত্রিকরা, এটা কি ঠিক হচ্ছে বর্তমান একদম না। লাখ লাখ টাকা নিয়ে এলেও আমাকে কাউকে দিয়ে মারণ ক্রিয়া করানো যায় না, যদি না আমি বাবার আদেশ পাই। যদি অসৎ লোক হয়, অবশ্যই আমি কাজটা করব। মানে সৎ লোক এসে অসৎ লোককে মারার জন্য, যেটা দেখবো সে সমাজের জন্য সে অসৎ, তাহলে আমি কাজটা করব। নাহলে আমি কাজ নেবো না হাতে। কেননা তুমি তো আমার শত্রু নও। আমার কাছে একটা ক্লায়েন্ট এলো তোমাকে মারার জন্য, তা আমি কেন তোমাকে শুধুমাত্র মারতে যাব? মারা তো আমার কাজ নয়। সমাজের কল্যাণ করার জন্য আমি অঘরতন্ত্র শিখছি এবং তার সাধনা করছি। মানুষ মারার জন্য তো আমি বসে নেই। এটা হচ্ছে তো পাপ। তুমি যত মানুষ মারবে, তোমাকে শেষে তুমি যখন দেহ রাখবে, তোমাকেও তো সেই প্রেত জনিতেই যেতে হবে। হাজার হাজার বছর তোমার প্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে। তারপর কোনো অঘরীর পাল্লায় পড়বে, সে ধরে রাখবে। আমার মতন অঘরীর পাল্লায় পড়লে তো আমি আগে ধরে রাখবো তাকে।
তাকে দিয়ে কাজ করাবো, তার মুক্তি পাবে না। তো ওই খারাপ কাজ থেকে দূরে থাকতে হয়। আপনার যখন মানে আপনার কিসের ফলে হবে? আপনি তো সংকল্প পড়বেন অন্যের, সবকিছু ক্রিয়ার নাম নেবেন আমি তো অন্যের। কাজটা করছি, তাহলে আপনার কিসের ক্ষতি হচ্ছে? আমি তো কাজটা করছি, কাজটা তো ক্লায়েন্ট করছে না, আমি না, তো কাজটা করছি। সব আমি জায়গায় কাজটা জেনে করছি যে একজনের ক্ষতি করতে যাচ্ছি, তার দোষটা তো আমার, আমি জেনে শুনে দোষ করছি। সংকল্প যার করি আর তার করে, সে তারও ক্ষতি হবে, তারও ক্ষতি হবে। তারও ক্ষতি হবে। মারণ ক্রিয়া করলে তারও ক্ষতি হবে এবং আমারও ক্ষতি হবে। ওই জন্য আমার কাছে এসে কেউ মারণ ক্রিয়ার কথা বলতে পারে না, উচ্চারণ করলে হেগে ফেলবে। স্যার আমার এই পডকাস্টে এরকম অনেকে আছে যারা সুলেমানি তন্ত্রের সাথেও যুক্ত আছে, এবং সুলেমানি তন্ত্রতে অনেক রকমের জিনের উল্লেখ আছে। তো স্যার আপনার কি এটার উপর যদি আগরির সাথে কি কোনো কানেকশন থাকে এদের সাথে? দেখো, এটা একটা অন্য ধর্ম, তো এই ধর্মে যে সুলেমানি কথা বলা হলো, সুলেমানি যে তন্ত্রের কাজ করা হয়, হুম এই তন্ত্রের দ্বারা কিছু জিনকে আহ্বান করা হয়, হুম জিনকে দিয়ে সেই কাজ করানো হয়, বিভিন্ন কঠিন কঠিন কাজে জিন করে দেয়। এখানকার জিনিস ধরো, আমি বলছি এই যে একটা গ্লাস তুলে নিয়ে গেলাম, এটা এখান থেকে হাওয়া করে দেবে জিনকে বললে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এটা জিনের কাজ করে দেয়। এই সুলেমানি তন্ত্রে এই জিনের আছে। এই জিন হচ্ছে আর কিছুই না, আমাদের মানে হিন্দু তন্ত্রের মধ্যে যেগুলো আছে, এর মধ্যে 1.5 ফুটিয়া আছে, হুম হ্যাঁ, কিছু লিলিপুটের কাজ আছে। এই লিলিপুট 1.5 ফুটিয়া এরা কিন্তু একটা জিনিস এদিক থেকে এদিক করতে পারে, বুঝতে পেরেছ? তারপর ব্রহ্মরাক্ষস, ব্রহ্মদৈত্য, এগুলো তো এক প্রকার ভয়ানক ভয়ানক জিন বলতে পারো। মানে ওদের ভাষায় জিন, আমাদের ভাষায় রাক্ষস। এরা তো সাধারণত মানুষকে কিছু করে না। আর এই সমস্ত রাক্ষস প্রচণ্ড রকম পাওয়ারফুল হয়। অনেক জায়গায় দেখবে, যেটা বেনারসে ঘটে, যে অশ্বত্থ গাছ, বট গাছ, তার নিচে পাথর রেখে সিঁদুর লাগিয়ে পুজো দেওয়া হচ্ছে, হুম বা একটা ছোটোখাটো মন্দির করে দিয়েছে, ঘন্টা বাজিয়ে সবাই চলে যাচ্ছে। এবার ওখানে গিয়ে না মানত করলে অনেক সময় অনেক কাজ হয়ে যায়। লোকে বলে খুব জাগ্রত। দেখা গেল ওই গাছের উপরে বসে রয়েছে এক ব্রহ্ম রাক্ষস, সে কিন্তু পুজো পাচ্ছে। সে যত পুজো পাচ্ছে তার পাওয়ার কিন্তু বাড়ছে এবং তার আশীর্বাদে ভালো হচ্ছে। তাহলে আমরা কি করছি? একটা রাক্ষসকে পুজো করছি, নেগেটিভ এনার্জি তার পুজো করছি, এবং সেখানে মানত করছি আমার মেয়ের বিয়ে হয়ে যাক, তো করে দিচ্ছে সেটা। সবাই ভাবলো ওখানে ঠাকুর আছে। দেখো, দেবদেবী এত সস্তার নয় যেখানে সেখানে চলে আসবে। দেবদেবীরও প্রচুর কাজ থাকে। আমাদের দুনিয়াটা তো চালাচ্ছে দেবদেবীরা। ওনারা এক জায়গায় কোথাও কোনো মন্দিরে বসে থাকেন না। ওনারা যখন বিশেষ পুজো হয়, সেই পুজোতে দেখতে আসেন, এবং যখন কোনো বড় ভক্ত খুব মন থেকে খুব শ্রদ্ধা করে, বড় ভক্ত মানে এই নয় যে সোনার হার নিয়ে এসছে, এক ঝুড়ি ফল নিয়ে এসছে, সেই বড় ভক্তের কথা বলছি না আমি। সে একটা যদি খোঁড়া মানুষ হয়, তার ভেতরে যে শক্তি আছে মায়ের সাথে কানেক্ট করা, সে যদি আসে, তাকে আশীর্বাদ করার জন্য দেবী তখন মন্দিরে আসবে। আর বিভিন্ন জায়গায় মন্দিরে তখন দেবী আসে যখন বলি হয়, বলির রক্ত পাওয়ার জন্য দেবী আসে, দেবীর সঙ্গপঙ্গরা আসে সেই বলির রক্ত নিতে। কোনো মন্দিরে দেবী 24 ঘন্টা থাকেন না, আরতির সময় আসেন, বিভিন্ন সময় থাকে। কেননা একটা দেবী থেকে তো হাজার হাজার দেবী বেরোয়। আমাদের তো সারা ভারতবর্ষে কত মন্দির আছে, সব জায়গায় পুজো হচ্ছে, একই সঙ্গে সব জায়গায় পুজো হচ্ছে। ধরো সন্ধ্যে 7টা, ভারতীয় টাইমে সন্ধ্যে 7টা তো সব জায়গায়, ওইটা আরতির টাইম। তো দেবী তো সেখানে আরতি হচ্ছে, আসছেন আরতি নিতে। হুম। তো এই হাজার হাজার জায়গায় দেবীর অংশ সব চলে যাচ্ছে। মানে একটা মূল দেবী থেকে হাজার হাজার দেবী সৃষ্টি হয়, তারা সব মন্দিরে বিচরণ করে। বোঝানো গেল? এই হচ্ছে দেবীর রূপ। আর রাক্ষসের ব্যাপারটা বললাম, নেগেটিভ এনার্জিকে তুমি যত পুজো করবে, নেগেটিভ এনার্জি তত পুজো পাবে। অনেকে দেখবে ভর হয়েছে, দেখা গেল তাকে কোনো নেগেটিভ এনার্জি করেছে, সে বলে বলে দিচ্ছে। বিশ্বাসী আপনি? দেখো, এটা গোপন কথা। বিশ্বাস অবশ্যই ভর হয়, তবে সেটা খুব গুপ্তভাবে, সবার সামনে হয় না। মানে যেটা আমরা টিভিতে দেখি সেটা ঠিক না? না, ওইভাবে ভর 10 জন লোকের মাঝে কখনো মা আসে না। তুমি সাধনায় বসেছো,
মা তখন তোমার মধ্যে আসতে পারেন যদি সাধনা ঠিক করো। তোমার মুখ থেকে তখন কিছু কথা বলে দেবেন, তুমি তখন নিজেই বুঝতে পারবে যে তোমার শরীরের মধ্যে কোনো এনার্জি এসছে। একটা মায়ের পাওয়ার, প্রচন্ড ঊর্জা, বড় 440 ভোল্টের আমরা যে কারেন্ট, তার থেকে আরো আরো অনেক বেশি সেই কারেন্টের শক্তি হচ্ছে মা। তাকে শরীরে নিতে গেলে না, শরীরটাকে সাধনা করে তৈরি করতে হয়। তুমি না হলে সেটা নিতে পারবে না ঊর্জাটাকে, তুমি পড়ে যাবে, মরে যাবে, শখ নিতে পারবে না। তা মায়ের কি এতই সস্তা? মা চলে এলো, হাত পা নাড়ালো, এই করালো, মা চলে এলো, আর সবার সামনে। মা অতি গোপনে আসে, বলবে আলো নিভিয়ে দে, অন্ধকারে বস, তবে আমি আসবো। কেউ যেন আমার কথা না শোনে, আশপাশে যেন কথা না যায়, তবে মা আসবে। মাকে এমনি এমনি ডাকা যায় না। নির্জনে, বনে, জঙ্গলে, কোণে, সেই সব জায়গায় মা আসেন। মা সব জায়গায় আসেন না। এত লাইট, এত পুজো, এত মানে কি বলবো, আওয়াজ, সাউন্ড, আর সাউন্ড, ডিজে। তোমার ডিজে বাজছে, ওখানে মা আসবে? স্যার আপনি রাক্ষসের ব্যাপারে বললেন, কিন্তু স্যার একজনের নাম আমার মনে হয় আপনি নিলেন না। আপনি যদি আপনি বলেন তো, পঞ্চানন তলা বলে একটা জায়গা থাকে। এই পঞ্চানন একটা তো রাক্ষস। দেখো, পঞ্চানন বাবা যাকে বলা হচ্ছে, সে অ্যাকচুয়ালি একজন শিবের ভৈরব। শিবের ভৈরব? ভৈরব, এই রাক্ষস না? রাক্ষস তাহলে না। আমার এটা ভুল হয়েছে। এটা হচ্ছে শিবের ভৈরব। উনি একজন মায়ের সাথে থাকেন, পঞ্চানন বাবা বলা হয়। ইনি হচ্ছেন শিব, শিবেরই অংশ। ইনি হচ্ছেন ভৈরব। এই যে স্যার আমাদের যে কলকাতা শহরে অনেক জায়গা আছে বা গ্রামে গঞ্জে পঞ্চানন তলা বলা হয়, তো সেই জায়গাটা শিবেরই একটা অংশ। মানে সেখানেও কিন্তু অনেকে বলে যে আমরা যখন পুজো দিয়েছি বা মানত রেখেছি, তারা কিন্তু সেই জিনিসটা পালন পাবে না কেন? নিশ্চয়ই ভৈরব আছে, ভৈরবের শক্তি আছে। ভৈরবের শক্তিকে পুজো করলে ভৈরব তো ভালো কাজ করে, অনেক কাজ করে দেয়। স্যার আপনি একজন আঘরি এবং আপনার কাছে আপনার সব থেকে বড় গুরুদেব হচ্ছে আপনার শিব। শিবের তো স্যার অনেক রকমের আহ, মানে কি বলবো রূপ আছে। হুম। তার মধ্যে হচ্ছে কাল ভৈরব, যেটাকে আমরা বলে থাকি। স্যার সেটা হচ্ছে উগ্র রূপ, এবং তার সাধনা করলে বা তার সাধনা বা তার দিয়ে এই সাধনার দ্বারা যদি কোনো কাজ করা হয় সেটা সফল হয়। স্যার এটার শিবের কারণটা কি? যে যে কটা ভৈরব আছে, সব ভৈরবই সাধনা চলে। এবং তুমি কাল ভৈরব বললে, কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। কাশীর কোতোয়াল? কোতোয়াল মানে কাশী নগরের রক্ষাকর্তা। হুম হুম। তুমি কাশী দর্শন করতে গেলে, বিশ্বনাথ দর্শন করার আগে ভৈরব কাকে দর্শন করতে হবে? কাল ভৈরবকে। তবে তোমার সেই বিশ্বনাথ দর্শন পূরণ হবে। এবার কাশীর কোতোয়াল, সে ওই কাশীটাকে রক্ষা করছে। তার ত্রিশূলের মাথায় কাশী অবস্থিত। সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কাশী ধ্বংস হবে না। কাশী এমন একটা জায়গা। সেই কারণে যারা প্রকৃত সাধক, তারা কিছুদিন হলেও তোমার কাশীতে সাধনা করতে যাবেই নি যাবেন। মানে কাশীর সাধনা কমপ্লিট না করলে বাবাকে পাওয়া সম্ভব নয়। কাল ভৈরবের সাধনা তো শ্মশানে বসে করতে হয়, ঘরে বসে হয় না মন্দিরে বসে হয়। শ্মশানে বসলে তবে তুমি সেই কাল ভৈরবের দর্শন পাবে। কাল ভৈরব কি জিনিস, যে দর্শন পেয়েছে সেই জানে। তার যা ঊর্জা, তার যা শক্তি, সাংঘাতিক। উনি শ্মশানের ভৈরব। স্যার আপনার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি শেয়ার করেন, কি ধরনের? যেটা আপনার মনে হয় আপনি এত বছর আমি কোনটা ছেড়ে কোনটা বলবেন, তো যেটা আপনার কাছে খুব স্মরণীয়, যে এটা আমি কোনোদিন ভুলবো না। দেখো, আমি যখন সাধনা শুরু করি কাশীতে, তো এখন তো কাশীতে থেকে সাধনা করি গত 7 বছর ধরে। তার আগে কাশীতে আমি যেতাম, সাধনা করতাম, চলে আসতাম, 3-4 দিন কি এক সপ্তাহ থাকতাম। এইরকম একটা পিরিয়ড যখন আমি যাতায়াত করছি কলকাতা থেকে, 7 দিন 8 দিন থাকি, তখন আমি শ্মশানে বসে কাল ভৈরবের সাধনা করছি। এবং সাধনা করতে করতে কাশীর একটা ধুনিতে বসে, হরিশ্চন্দ্র ঘাটে, শ্মশান ঘাটে সাধনা করছি। অনেকক্ষণ সাধনা করছি, সাধনা করছে, হোমে আহুতি দিচ্ছি। আমার সঙ্গে আমার এক শিষ্য, মানে আমার কাছের লোক ছিল, আমার ফ্যামিলি গিয়েছিল, আর একজন গিয়েছিল।
তো সেই সময় কতগুলো কুকুর না আমার সামনে এসেছিল, তারা এসে ঘোরাঘুরি করছিল, আর একটা এসে আমার গায়ের মধ্যে খুব সুখ ছিল, আমি তখন তাকে ধরে এইভাবে ধরে আমি আহুতি দিচ্ছি, ও আমার ঘাড়ে মাথা রেখে দিয়েছে, আর আমি ওকে ধরে আদর করছি, আহুতি দিচ্ছি। কেন, শ্মশানের কুকুর তো ভৈরব না, তা আহুতি দিচ্ছে, ও আমার জিভ দিয়ে সারা গা চাটছে আর আহুতি দিচ্ছে। তো আমার সঙ্গে মনে পড়লো এখন ক্লায়েন্ট ছিল, একজন পাঞ্জাবি ক্লায়েন্ট মহিলা গিয়েছিল, তারা 3 জন মিলে গিয়েছিল। সে তখন ছবি তুলছে ক্যামেরাতে, মানে মোবাইল ক্যামেরায় ছবি তুলেছে। আমি সাধনা টাটনা করে বাড়ি ফিরে গেছি। তারপর আমি বললাম, কিরে তুই ছবিগুলো তুলি আমায় পাঠালি না? তো আমার ছবিগুলো পাঠিয়েছে সবাইকে, তখন যারা যারা গিয়ে তাদেরকে সবাইকে ছবি পাঠিয়েছে। তো আমার যে কাছের শিষ্য ছিল, সে যখন ছবিটা পেয়েছে আমাকে ফোন করেছে, আমাকে দাদা ভাই বলে কথা বলে, দাদা ভাই একটু ছবিটা দেখো না। আমি কী রে, আমি তখন ছবি দেখিনি। তো আমার দেখালো, দাদা ভাই ছবিটা তুমি প্লিজ দেখো। আমি দেখি আমার ছবির অর্ধেক ওঠেনি, এবং ট্রান্সপারেন্টলি মানে মনে হচ্ছে এই কাটা জায়গাটা ওঠেনি, তো তার পেছনে হেজি নেই, পেছন যে টাইলসগুলো আছে টাইলসগুলো দেখা যাচ্ছে, অথচ এই কুকুরের ছবিটা নেই, আর আমার হাতের একটা অংশ ছবি নেই। মানে কুকুরের সাথে যে আপনি ধরেছিলেন, ধরেছিলাম কুকুরের ছবিটা নেই, হ্যাঁ, কুকুর আর হাত উঠছ, কিন্তু ক্যামেরা ভেদ করে নিজ পেছনে যে টাইলস টাইলস আছে টাইলসের ছবি উঠে গেছে, অথচ আমার হাত আর এটা আসছে না। এটা আমি লক্ষ্য করলাম যে আমার কুকুরের ছবিটাও আছে, হাতের ছবি আছে। বলছে, দাদা ভাই এটা কী করেছো তুমি? আমি বললাম, দেখ আমি তো সাধনা করেছি, তা যদি ভৈরব স্বয়ং আসেন তাহলে তার ছবি নেওয়ার মতন ক্যামেরা তো এখন আবিষ্কার হয়নি, তো দেখতেই পাচ্ছিস তার ছবি আসেনি। বলছে আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। তো ছবিটা আমার কাছে আছে, ওটা একটা স্মরণীয় ছবি, আমি রেখে দিয়েছি এখন। বাপরে। হ্যাঁ, আমাদের একেবারে শেষের দিকে আছি স্যার আমরা। স্যার একটা আমার প্রশ্ন আছে। অফ দ্য ক্যামেরা আপনি বলেছিলেন যে আজকালকার দিনে আমি যা দেখছি, মানে এরকম একটা, এই যে শুনেছেন মানে কতই রঙ্গ দেখি দুনিয়া, এরকম একটা ব্যাপার আপনার কাছে। এটা তো রঙ্গমঞ্চ, রঙ্গ তো দেখতেই হবে। হ্যাঁ, তো আপনার খুব হাসি পেয়েছিলাম যে অনেক অনেক কিছু দেখেন। তা আপনার কি মনে হয় যে এনারা যারা কাজ করছেন, বা তান্ত্রিক ছেলে হোক কি মেয়ে হোক, বা যারা যারা কাজ করছেন, তারা কতটা ঠিক কতটা ভুল? দেখো একটা কথা বলি, ফুটো কলসি বাজে বেশি, এটার কথা, এটা কথার কথা, একটা প্রবচন তো আছে, ফুটো কলসির আওয়াজ সেটা বেশি। ফাটা হবে। হ্যাঁ, ফাটা ফুটো যাই বলে তার আওয়াজ বেশি। আর যার আছে সে বলে না, সে বলবে যখন তাকে খোঁচাবে তখন সে বলে, তার আগে সে বলতে চায় না। এ তুমি কুচিয়ে কুচিয়ে যে কতগুলো বার করে নিলে, খুব ভালো তুমি পডকাস্ট করতে পারো, বুঝতে পারছি। দেখো, যে জানে সে কিছুই বলবে না, আর যে জানে না সে অনেক কিছু পড়ে টড়েছে, তার জ্ঞান আহরণ করেছে, এবং সে পরপর বলতে থাকবে যে আমি এই সিদ্ধি করেছি, এই সিদ্ধি করেছি। প্রথম কথা হচ্ছে, সিদ্ধির কথা বলা যায় না। তুমি যেদিনকেই সিদ্ধির কথা বলবে, তুমি যা সিদ্ধি পেয়েছো সব বেরিয়ে চলে যাবে, তুমি শূন্য হয়ে যাবে। আমার কি আছে আমি কেন বলতে যাব? আমার শক্তি, আমি কাজ করব, দেখিয়ে দেবো, প্রমাণ চাও পেয়ে যাবে, কাজ নিয়ে আসো, কাজের রেজাল্ট বলে দেবো। আমার কি সিদ্ধি আছে আমি কেন বলতে হবে? আমার যক্ষিণী সিদ্ধি আছে, আমার এই পিশাচ সিদ্ধি আছে, এই 1.5 ফুটিয়া সিদ্ধি আছে, এসব কেন আমি বলতে যাব? বলার কি দরকার আছে? কাজ করব, দেখিয়ে দেবো, ব্যাস। বলে প্রচার করার তো দরকার নেই। প্রচার করে তারপর তোমার কাছে যখন ক্লায়েন্ট আসবে তুমি দিতে পারবে না, পেছনে তোমার লালটা তখন তো হবে তোমারই। মানে আপনার কাছে যে চেনা বাহনের পড়তে লাগে না, লাগে না। আমি জিন্স পরেও কাজ করে দিই। আমার কি বলছেন? আমার জিন্স হাফ প্যান্ট পরে আমি তারাপীঠে কাজ করে দিয়েছি। আমি একটা কাজ করতে গেছি, দেখি 3-4 জন বসে কাজ করছে। আমি ভেবেছি আমাকে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে শর্টস পরে গেছি, ভেবেছি কোনো ট্যুরিস্ট। আমি ওখানে গেলাম, একটা গজাল নিয়ে কাজ করে দিয়ে চলে এলাম। আমার যে ক্লায়েন্ট ছিল সে আমাকে লক্ষ্য করছে, ওই দাদা আপনি ধুতি পরবেন না? আমি ধুতি পরে কী হবে, আমি ল্যাংটো হয়ে থাকলেও কি যায় আসে? ওখানে বসে কাজ করে দিয়ে চলে এলাম, জানতেই পারলে না, কাজ সাকসেস। হ্যাঁ স্যার, একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা না খুব রাগী হন, মানে একটা টিচারের থেকেও আপনারা প্রচন্ড রাগী হন, খুব, এবং এটা হয় কি জানো তো, এটা শ্মশানে দীর্ঘদিন বসার পরে না, মানুষের সব দেহ আসছে পুড়ছে,
শ্মশান কি জিনিস তো আমরা জানি। সেই যে ত্যাগ চলে আসে না, সেই ত্যাগের পরে না আর আমাদের মধ্যে সেই মনটা থাকে না। আমরা তখন ভেতর থেকে খুব কঠোর হয়ে যাই। মানুষের জন্য যে কান্না, দুঃখ, এগুলো আমাদেরকে আর স্পর্শ করে না। মানে এত লাশ আমাদের চোখের সামনে ঝুলেছে, এত সাধনা করেছি, ওগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত। ওই কোনো সেন্টিমেন্টাল আমাদের মধ্যে থাকে না আর। এটা খুব স্বাভাবিক। শ্মশানে যারা দীর্ঘদিন সাধনা করেছে তারা একটু কর্কশই হয়, মিষ্টভাব কমে যায় আস্তে আস্তে। হ্যাঁ, কলকাতায় এসে রসগোল্লা খেতে হবে। তা ঠিক, কিন্তু ত্যাগই না হলে না যেন না, পাওয়া যায় না পাওয়া জীবনে। যায় না। ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে জীবনে ত্যাগ কিচ্ছু না নেই। করলে কিচ্ছু পাবে না। দেখো, সাধনা অনেক কিছু আছে। বিভিন্ন সাধনা আছে, লক্ষ্মীর সাধনা, তুমি সেগুলো সাধনা করো, তুমি টাকা পয়সা পাবে, কিন্তু রোগ থেকে মুক্তি পাবে না। টাকা পেলে কিন্তু ডাক্তারের পয়সাকে চলে গেল। আর তুমি ত্যাগের শাসনা সাধনা করো, টাকা আসবে না, কিন্তু রোগ থেকে তুমি মুক্তি পাবে। শান্তি আছে। রোগ থেকে মুক্তি পাবে, এবং তোমার জীবনের আয়ু যে কত যাবে সেটা মায়ের ইচ্ছা, এবং সেটা তোমার নিজেরও ইচ্ছা। একরকম বলতে পারি ইচ্ছা মৃত্যু। এমন ইচ্ছা। সাধনাও আছে একদম। কদিন আগে আমাদের এক সাধক 107 বছর ইচ্ছা মৃত্যু নিয়েছেন, রাজারাপ্পা, তোমার হুম। ঝাড়খণ্ডে। 108 বছর বয়সে, দেখবে আমার গুগলে আছে, বাবা কিনারামাগরের মধ্যে 107 বছর বয়স ছিল। এবং আমার গুরুদেবের আদেশে উনি ইচ্ছা মৃত্যু নিয়েছেন কোনো কারণবশত। 107 বছর বয়স। স্যার আপনার, আমি লাস্ট এটা প্রশ্ন, আর আপনাকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না। স্যার আপনার কি মনে হয় যারা আমাদের দেশ, সারা পৃথিবী জুড়ে বিরাট কোহলি আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, মেসি আছে, বা ধরুন বড় বড় টিচার যারা আছে, যেমন এপিজে আব্দুল কালাম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও কি সাধনা মার্গে ছিলেন? আপনার কি মনে হয়? দেখো, তাদের পূর্বজন্মের কর্মফল খুবই ভালো। তাই? তারা আগের জন্মের কর্মফল এতই ভালো করেছে, এই জন্মেতেই ফলটা পাচ্ছে। তার প্রারব্ধ যে লাভ ওই জন্মে সে পায়নি, এই জন্মে সে সব পাচ্ছে। সব কিছু এই জন্মে সে পেয়ে উপভোগ করে যাচ্ছে। এই জন্মে সে যদি ভালো কাজ করে যায়, হুম। সৎভাবে থাকে, তাহলে সে ভালো থাকবে। কিন্তু ভালো ফল করার সাথে সাথে সে যদি পাশাপাশি খারাপ কাজও করে, তার ফলটাও তাকে পেতে হবে, এবং সেটা এই জন্মেই। স্যার আপনি কি এরপর কি মোক্ষ পেয়ে গেছেন, নাকি আমাদের এ, নাতিরা কি আপনাকে দেখতে পাবে পরের জন্মে? এটা আমি বলতে পারবো না, আপনি মোক্ষ এখনো বলার সময় হয়নি আমার। বলার সময় হয়নি। না, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আজকে এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য, এবং প্রথমবার আপনার মতো একজন সাথে আমি কথা বললাম, আর আমার অনেক সব প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, আর আমি খুব স্যাটিসফাই, আমি খুব হ্যাপিও আছি। আর আমি বেশি দীর্ঘায়িত করব না, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে যিনি গেস্ট আছেন অভিজিৎ মহারাজ। আর কী আর বলবো, ভালো লেগেছে আশা করি। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার স্যার।